হুজুররা ওয়াজ করছে, বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাবা রোজা রাখো, বাবা হজ করো, বাবা যাকাত দাও। আর এই ট্রাক্টর গুলো কে চালাবে? আমি যে ট্রাক্টর চালাচ্ছি এটা তো আমার জন্য রিস্ক। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এই যে ট্রাক্টর চালাচ্ছি, এই ট্রাক্টর চালাবার পরে আমার আর এখানে বাজার নাও হতে পারে। এই যে ট্রাক্টর চালাচ্ছি এর জন্য অনেকে আমার উপর রেগেও যেতে পারে। এই কাজগুলোও তো হুজুরদের, খালি পালিশ মারা কাজ হুজুরদের? কথাটা বুঝতে পারছেন না? শুধু তোয়াজ দেয়া কাজ হুজুরদের না, হতে পারে না। চাচা ওর সঙ্গে গলায় গলায় বিলুন, বলছে না ও মাল খাই। আচ্ছা শোন এদিকে আয়, তুই মাল খাস? বলছে হ্যাঁ। কত বছর? বলে 5 বছর খাচ্ছি। চাচা আপনি কত বছর নামাজ পড়ছেন? 30 বছর। ব্যাস, আপনার 30 বছর ইবাদতের ঝাঁজ 5 বছরের মাতালের কাছে শেষ। 5 বছরের মাতাল আপনার ছুঁয়ে নাপাক করে দিতে পারে, আর 30 বছরের পবিত্র নামাজি ওকে ছুঁয়ে আপনি হেদায়েতের পথ দেখতে পাবে। এনকারেজ করে তাকে পাক করতে পারলেন না, তো আপনার ইবাদতের থেকে ওর মালের ঝাঁজ অনেক বেশি। রাগ করলে হবে না। অতএব পাপকে ঘৃণা করো, পাপীকে করো না। গুনাহকে ঘৃণা করো, গুনাহগারকে করো না। খারাপ কাজকে ঘৃণা করো, খারাপ কারীকে ঘৃণা করো না। কারণ পাপ পাপ রয়ে যাবে, পাপী একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। গুনাহ গুনাহ রয়ে যাবে, গুনাহগার একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। খারাপ কাজ রয়ে যাবে, খারাপ কারী একদিন ভালো মানুষ হয়ে যাবে। আর মাতাল মদ নেশা রয়ে যাবে, মাতাল একদিন হযরতে বিশের হাফি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বলতে হবে। তাহলে সবাই অযথা এদিক ওদিকে ঘোরাঘুরি না করে মাহফিলে আসুন। আমি বিস্তারিত আলোচনা করব না, কারণ আপনারা জানেন যে খুব নিশ্চয়ই আমার কর্মসূচি, পূর্ব কর্মসূচি আপনারা মিডিয়া ফলো করেছেন, পেয়েওছেন। শর্ট টাইমের জন্য আসা, আর আমি পেশাদার কোনো বক্তা নয়, জানেন তো। বিভিন্ন কনফারেন্স সেগুলো যেয়ে থাকি। ঢাকাতেও একটা আয়োজন করা হচ্ছে, আপনারা খবর পাবেন। ইন্টারন্যাশনালি করা হবে, যেটা এর আগে সিঙ্গাপুরে হয়েছিল, সেটা এবারে ঢাকায়। এবং ঢাকার নারায়ণগঞ্জের মধ্যে আবার দ্বন্দ্ব লেগে আছে। ওরা বলছে আমরা করব, এরা বলছে আমরা করব, বুঝলেন? যাক, দুটো মহব্বতের লড়াই, ঝগড়া মানে ওই রকম ঝগড়া না। তো সেই লক্ষ্যেই বাংলাদেশে আসা, কিছুদিনের জন্য আবার চলে যাব। তার মধ্যে দেখুন, বাংলাদেশে আপনাদের সঙ্গে আমাদের মহব্বতের যে টান, সেটা অনেক আগে থেকে আমাদের গ্র্যান্ড প্যারেন্টস থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত সেই ভালোবাসার টান এখনো রয়ে গেছে। যার জন্য দূর দূরান্ত থেকে, কোথায় যশোরের নপাড়া, কোথায় খুলনা রাজপুর নাকি বলে, তারপরে যশোর, ঝিনাইদহ, তারপরে হাটগোপালপুর, এত অঞ্চলের বহু মানুষ এসেছেন। বিশেষ করে আমার পার্নান্দু আলী ছেলেদেরকে তো আমি অনেকের চেহারা দেখে তো চিনতে পারছি না, বুঝলেন? মাশাআল্লাহ, মানে চেহারাই সুন্নতি একটা ছাপ এসে গেছে, ইয়াংস্টার সব। তো যাক, আপনারাও ভালোবাসেন, সে ভালোবাসার টানে এত দূর আসা। কারণ জানেন, টাকা পয়সার জন্য আমি দৌড়াদৌড়ি করি না খুব একটা, কারণ এটা আমার পেশাই না। আর বাংলাদেশে টাকা ইনকাম করতে আসতে হবে জলসা করে, এমন মানসিকতা আমাদের কোনোদিনই ছিল না। আমাদেরকে হাদিয়া দেয়, আমরা কি করি? আল্লাহ শুকর, 6খানা দারুল কোরআন তৈরি হচ্ছে এবং আন্তর্জাতিক মানের অলরেডি কমপ্লিট হয়েছে। রাজবাড়ি যে একদম সদরে একদম মসজিদ দেখতে পেয়েছেন আপনারা, কালকে গেলেই দেখতে পাবেন। নূর মুনির সিদ্দিকিয়া জামে মসজিদ, একটা টিনের ছাউনি ছিল। এই সমস্ত প্রত্যন্ত এলাকায় যেসব মসজিদ টসজিদ গুলো আছে আমাদের নথিভুক্ত করেছে, আমরা সেই সব জায়গায় যে সেগুলো সংস্কারের কাজ আল্লাহ খেদমত করাচ্ছেন, করছি। টাকা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসি না। আপনাদের দেশেরই যে সমস্ত ঢাকার, আপনাদের দেশের নামকরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, তারাও তো আসলে ফুরফুরা শরীফকে ভালোবাসে, তারাও মুরিদ। তা এক একজন অনেকগুলো করে দায়িত্ব নিয়ে করে দিচ্ছে, বুঝলেন? তো সেই দিকে লক্ষ্য করেই ছুটে আসা, একটু এনকারেজ করা। এই তো আজ একটু আলোচনা করব। আপনারা যেখানে আছেন মাহফিলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই মিলে সকলে ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে, তাই না? ক্লান্ত? আমার রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ লিডার, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony of the unity of Allah. Nayab, unique personality. That is my prophet. That is my Muhammad sallallahu alaihi wasallam. আমাদের কলিজা। আমার নবীজি বলছেন, তোরা আমাকে যেদিন মিস করবি, অভাব বোধ করবি, তোদের মধ্যে যেদিন আমি থাকবো না। কে বলছেন? প্রকৃত মুসলমানের অন্তরের কলিজার ইমানের মহা লিডার, লিডার অফ দ্য লিডার্স। He made the lot of Islamic leaders, also social leader, সব দিকটা পাবেন তার লাইফের মধ্যে। বলছেন যেদিন তোদের মধ্যে আমাকে পাবি না, فأكثروا علي من الصلاة فإن صلاتكم معروضة علي, আমার উপর বেশি বেশি করে দরুদ পড়বি, কেননা তোদের দরুদটা আমার ওফাতের পরে আমার কবরে পৌঁছে দেওয়া হবে। This is latest world here. গ্লোবালাইজেশনের ওয়ার্ল্ড, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে চতুর্দিকে, প্রযুক্তির অগ্রগতির সময়, সায়েন্সের ডেভেলপমেন্টের সময়, চাঁদে মানুষ যাওয়ার যুগ, নীল আর্মস্ট্রং, অলড্রিন মাইকেল কলিনের অ্যাপোলো 11 যুগ, যে যুগে আপনারা এই যে চটের উপরে বসে সুবহানাল্লাহ করছেন, অপরদিকে দেখুন চন্দ্রযান 2 তৈরি করে ইসরো থেকে চাঁদে মানুষ চলে গেল ইন্ডিয়া থেকে। যে সময় চটে বসে আছেন সেই সময় কল্পনা চাওলা স্পেস স্টেশন তৈরি করেছে। যে সময় চটে বসে আপনারা সুবহানাল্লাহ বলছেন, ঠিক সেই সময় আমেরিকার ওয়াশিংটনের নাসা দেখুন তারা নতুন নতুন আবিষ্কার করছে। অ্যাস্ট্রোনটরা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, ল্যান্ডার বিক্রমকে সফট ল্যান্ডিং করাচ্ছে। অপরদিকে চটে বসে সুবহানাল্লাহ। আমরা কি বোকা নাকি? বিয়ে বাড়িতে যে বসতে দিলে কেউ বসবেন চটে? यार ठीक, ड्राइवर गाड़ी घुराओ, इज्जत का फालूदा बना रहे, इज्जत का फालूदा बना रहे, चल থাকবোই না চত। কোথায় বিয়ে দিচ্ছে বোকা কথা। এটা বারবারের টি শার্ট পরেছি, রেভেনের চশমা পরেছি, রোলেক্সের ঘড়ি পরেছি, এলভির জুতো, গুচির জুতো পরেছি, ব্র্যান্ড পা থেকে মাথা পর্যন্ত, এসে চটে বসিয়ে দিল আমাকে। কি আশ্চর্য রে! ইজ্জতে লাগবে, কেউ বসবেন না। কোন লিডার বসাতে পারবে? দুনিয়ার লিডার পারবে না। আপনারা এখানে বসেছেন, তাবারুকের ব্যবস্থা আছে নাকি? তাবারুকের জন্য বসেছেন? আই এম ড্যাম শিওর এক একজন মানুষ আছেন প্রতি বছরে তাদের বাড়িতে আব্বার ইন্তেকাল বা দাদুর ইন্তেকাল বা বাড়িতে পুরো সবরেসানি ইসালে সওয়াব করে অনেক দামি দামি খানা, বিয়েতে শাদিতে হাজার হাজার মানুষকে খাওয়ান, তারা এখানে বসেছেন। কেন? কি পাবেন? কিসের জন্য বসলেন এখানে? আমরা গুনাহগার হতে পারি, পাপী হতে পারি, সিয়াকার হতে পারি, এহেন গুনাহ নেই যেটা আমাদের জীবনে নেই। পাপী বলে কি প্রেম করতে পারি না? পাপী বলে কি ভালোবাসার অধিকার নেই? পাপীদের কি মন নেই?
তারাও তো গোপনে কাঁদে, কেন পাপ করছি, তাদের মধ্যেও অনুশোচনা হয়। তাই আমরা বলি, আয় আল্লাহ, আপনার কথা শুনতে আর আপনার হাবিবের কথা শুনতে মাটিতে ধুলোই বসতেও আমাদের শরম লাগে না, আর ভিক্ষা করে তাবারুক নিতেও আমাদের লজ্জা লাগে না। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? একদম মূল জায়গাটা, আপনি টার্গেটটা দেখুন, যেখানে অন্য কিছু চলে না, আর বাকি রইল ফতোয়াবাজি। আরে পাবলিক প্লেসে ফতোয়া দিতে নেই, এখানে অশান্ত মনকে শান্ত করতে মানুষ বসেছে, এটা মনের স্নিগ্ধতার জন্য বসেছে। চতুর্দিকে যখন মন খারাপ হয়ে গেছে, আল্লাহ রাসূলের কথা বলতে শুনতে বসেছে, আর আমরা জল্লাদের কাজ করে এমন ফতোয়া দিই তাদের মুডটাই অফ হয়ে যায়। বুঝতে পারছেন? এই ফতোয়াবাজির জায়গা না, ये मोहब्बत की बात है यार, हुस्न अकीदत की बात है, ये दिल की सौदा है यार, जो आए लूट ले। মনের সওদা, যে আসবে লুটে নাও। বুঝতে পারছেন? তোমার রাসূলকে একসময় প্রশ্ন করে নিল, আপনাদেরও মাথায় আসতে পারে যে ভাইজান, আমরা দরুদ পড়বো, মদিনা শরীফে নবীজির কবরে চলে যাবে, এটা কি সম্ভব? আগে হয়তো মনে হতো সম্ভব নয়, যে থেকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো বার হয়েছে, এখন মনে হচ্ছে সম্ভব। তাহলে পৃথিবীতে যত নতুন কিছু আবিষ্কার হচ্ছে, আমার রাসূল যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো আমাদের কাছে ততই পরিষ্কার হচ্ছে। আপনি মিলিয়ে দেখুন, আমার বিজ্ঞান না কোরআন শুনবেন কোনোদিন? একদম বিস্তারিত আলোচনা করা আছে। তো যাই হোক, আমাদেরও মনে হবে কি করে পৌঁছাবে। আরে আপনার মনে হতে পারে আল্লাহ রাসূলের সাহাবার মনে হয়নি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, আবু দাউদ খুলুন, পাবেন, হুজুর আপনার ওফাতের পরে কবরে আপনার শোয়ালে আপনার তো কবরের মাটি লাশ খেয়ে নেবে। মাটির একটা নেচার আছে, ক্যারেক্টার আছে, ওতে লোহা দেন, তামা দেন, সোনা দেন, প্ল্যাটিনাম দেন, হোয়াট এভার আপনার যেটা ইচ্ছা দেবেন, 10 দিন হোক 10 বছর হোক, খেয়ে শেষ করে দেবে। হাউ ক্যান দিস পসিবল হুজুর? আপনার ওফাতের পরে আপনার শরীর তো মাটি খেয়ে নেবে, আপনি তো মরে যাবেন। তো সেই মরা নবীর উপরে দরুদ পড়ে আমাদের লাভটা কি হবে? আজও যদি কেউ মনে করেন এইসব নিয়ে বাড়াবাড়ি করো না, ওসব মরে গেছে, মিটে গেছে, এইসব নিয়ে করো না, না, আমার রাসূল হায়াতে আছেন, জিন্দা নবী, এখানে কোনো কথা হবে না। যদি বলেন কেন, তাফসিরুল কোরআনের মাহফিল তো তাফসির তো অল্প হয়, বাকি আলোচনাই বেশি হয়। তা আমিও সেই দলের, আমি কাউকে দোষ দিচ্ছি না, বুঝলেন? আমি হাসিতে হাসিতে বাস্তবগুলো বলে নেবো, হ্যাঁ, কেউ যেন গায়ে পেতে নেবেন না। বুঝতে পারছেন? তাফসিরুল কোরআনের মাহফিলে মাশাআল্লাহ তাফসির হয় লিমিটেড। বাকি রাত 12টার সময় আমাকে বলছে, হুজুর সবাই একটু আরজি করছে, আপনি একটু আজান দেন। আমি রাত 12টায় কিসের আজান রে ভাই, আমার তো মেমোরি হ্যাং হয়ে যাচ্ছে, আপনার গলাটা কেমন শুনবো। আমি বলছি, ভাই আমার গলা নেই। আরে আমি রাত 12টায় তোমায় আজান শুনিয়ে দিয়ে লাভটা কি করব? কথা বুঝতে পারছেন? এই পেশাদার জায়গায় আমি নেই। যাদের অনেক সুন্দর এলহান, আজান শুনলে মন ভালো হয়, তারা করুক, কিন্তু আমি পারি না। তো আপনার কাছে অনেক রকম লট অফ কোয়েশ্চেন, যেহেতু ইয়াংস্টার বসে আছে, লজিক ছাড়া কিছু মানতে আমাদের ভালো লাগে না। আর একটা জিনিস আমি আনন্দের সাথে বলবো, আমার ইসলামটা টোটালি লজিক। ইসলাম মানে লজিকে ভরপুর। মূল আলোচনায় যাওয়ার আগে একটু ক্লিয়ার করে দিই, পৃথিবীতে অনেক গ্রন্থ আছে। যারা আমার সঙ্গে উঠা বসা করেছেন, গেছে, দেখবেন আমার সামনের টেবিলে বাইবেল রাখা আছে, নিউ টেস্টামেন্ট আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, গসপেল অফ জন আছে, গসপেল অফ মেথু আছে, কেপিটপ আছে, জিন্দাবেস্তা আছে, আমার কাছে ক্যারিয়াম আছে, জেনিফেজ আছে, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, নিউ টেস্টামেন্ট, আপনার কি বলে রামায়ণের অনেকগুলো ভাগ আছে, মহাভারতের অনেকগুলো আছে কাব্য। আমার কাছে ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, শ্যামবেদ, মনুসংহিতা, উপনিষদ, এমন কোনো গ্রন্থ নেই আমি পড়তে ভালো লাগে আমার, স্পেশালি ইন মাই কোরআন। কেন ভালো লেগেছে? দ্যাট ইজ গ্লোরিয়াস টেস্টিমনি। নো author of it has remained right now 15th century with its poor text. Yes, আনন্দের সাথে আমরা বলি, সেদিনের কোরআনে যে কথা লেখা আছে, আজকের কোরআনে যে কথা লেখা আছে, কোনোটার মধ্যে তফাৎ নেই। এটা নতুন কথা নয়, সুবহানাল্লাহ বলার কথা, সুবহানাল্লাহ বলার কথা বলুন, কিন্তু আমাদের কাছে এটা নতুন কথা নয়।
কিন্তু নতুন কথা আপনাদের মনে করিয়ে দিই, লোহা উড়ে? সবাই বলুন, কেন আপনার দেশে প্লেন ওড়ে না? ঠিক এইরকম গুলিয়ে যায় অনেক জিনিস, চোখের সামনে দেখতে পাই। আপনার সব থেকে কাছে কে আছে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? ওই চোখের পাপড়ি দেখুন, নিজের দেখুন, পাপড়ি দেখুন, দেখতে পাবেন না। ঠিক মোমেনের কালবের সঙ্গে এরকম এত কাছের ইসলাম হয়ে গেছে যে আমরা অনেক সময় খেয়াল করতে পারি না, অচ্চ আছে। ফেরাউনের কথা আমরা কোরআনে পড়েছি, আজও মিশরে চলে যান, ফেরাউন দেখতে পাবেন। পিরামিডের কথা কোরআনে পড়েছি, আজও চলে যান, আজও যান, পিরামিড দেখতে পাবেন। কোরআনের মধ্যে আম্মা হাওয়ার কথা আমরা শুনেছি, আজকেও কাল্পনিক নয়, জেদ্দায় চলে যান, আম্মা হাওয়ার কবর এখনো দেখতে পাবেন। ভাইজান, আমার কথাগুলো বুঝতে হবে যে যেটা কোরআনে আছে বাস্তবে আমরা সেটা দেখতে পাই। দিস ইজ ফ্যাক্ট। আল্লাহর কোরআন বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পৃথিবীতে তুমি যা পাচ্ছ আখিরাতে তার থেকে অনেক উঁচু জিনিস পাবে। ঠিক আছে, এখন বলুন আখিরাত আছে? দেখেছেন? বিশ্বাস করেন? কেন করেন? না 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 না, সহজ উত্তরটা চোখের পাপড়ি কাছে বলতে পারছেন না। আমি মুসলমান তাই, আমি মুসলমান তাই। যদি আজ এখানে বসেছেন সওয়াব পাবেন, পাবেন। কেউ যদি বেরিয়ে বলে এই হুজুরদের এখানে বসে কি পেলি তোরা, এই পেলি তোরা, যদি বলে দেখাতে পারবেন না? আল্লাহর রহমত হলো, রহমত দেখা পারবেন না। কুদরত, আপনি কি বলে বরকত হাসিল করলাম, দেখাও পারবেন না। ওখানে যে কি পেলে, হুজুররা তো মান নিল চলে গেল, মাইকম্যান পেমেন্ট নিল চলে গেল, প্যান্ডেলওয়ালা পেমেন্ট নিল চলে গেল, মুর্দারা নিশ্চয় কবরে সওয়াব পাবে, কিন্তু তোমরা বসে কি পেলে দেখাও, কে দেখাতে পারবেন না। তাবারুক, আমরা কথা বুঝতে পারছি? যুক্তি, ইসলাম হচ্ছে যুক্তি দিয়ে বুঝুন। এখন আপনি ঘুরিয়ে তাকে প্রশ্ন করে দেন যে আমি মুসলমান তাই দেখাতে পারবো না, এটা আমার কোরআন। কিন্তু তুমি প্রশ্নটা করছো, তুমি কি মুসলমান নয়? যদি মুসলমান হতে প্রশ্নটা করতে না। কারণ কোরআন এমন একটা গ্রন্থ যেটা খুলে পড়ার আগে আল্লাহ বলে দিচ্ছে পড়বি পরে, আগে শোন আমি কি বলি। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা সেই গ্রন্থ যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, প্রথমেই আমি বলে দিই এতে কোনো সন্দেহ বলতে নেই। বলুন সুবহানাল্লাহ। মিস্টার উইলিয়াম মুর তাই বলছে কোরআনে সন্দেহ নেই। ডেভেনপোর্ট একই কথা বলছে, কোরআনে সন্দেহ নেই। মহাত্মা গান্ধী ইয়াং ইন্ডিয়া খুলে দেখুন, বলছে কোরআনে সন্দেহ নেই। গিরিশচন্দ্র বলছে কোরআনে সন্দেহ নেই। আপনার মিস্টার বাসওয়াকার স্মিথ বলছে কোরআনে সন্দেহ নেই। আপনার লামা, আপনি কি বলে মিস্টার ওলিয়ারি বলছে কোরআনে সন্দেহ নেই। মরিস বোকাইলি বলছে কোরআনে সন্দেহ নেই। মাইকেল এইচার্ড বলছে কোরআনে সন্দেহ নেই। মুসলমান তো বলছি। ঠিক আছে, তারপর কি লিখছেন? হুদাল্লিল मुत्तकीन, ये कुरान मुत्तकियों के लिए हिदायत है। Who's that particular person? Who's मुत्तकी? এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা জানেন? আপনারা, আমরা। বলেন সুবহানাল্লাহ। কি করে বলছেন? এই জন্যই বলছি যে আমরা বিশ্বাস করি কি আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুত্তাকি যারা চোখে না দেখে গায়েবের উপর বিশ্বাস করেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা রহমত দেখতে পাই না, বিশ্বাস করেছি। বরকত দেখতে পাই না, বিশ্বাস করেছি। ফয়েজ দেখতে পাই না, বিশ্বাস করেছি। আল্লাহ দেখতে পাই না, বিশ্বাস করেছি। তাই আমরা মুত্তাকি। এখানে কি পেলাম তোমায় দেখাতে পারবো না। তুমি প্রশ্ন করছো কারণ তুমি কি মুসলমান নয়? আমার সন্দেহ হচ্ছে। মুসলমান হলে প্রশ্ন করতে না, ওখানে কি পাচ্ছিস? কথাটা আমার বুঝতে পারছেন তো? তুমি মুত্তাকি না, তাকওয়া করনে ওয়ালা না। এবারে আসুন, তাহলে এখানে যা পাচ্ছিস আখিরাতে ওর থেকে অনেক আলা মাকাম পাবি। ইমাম নববীর একটা কওল আপনাদের সামনে বলি। অনেক ওলামারা এখানে বসে আছেন, আশা করি সে ফুরফুরা সিলসিলা হোক, দেওবন্দি হোক, আপনার যত দলমতের মানুষ হোক, প্রত্যেকে এতে মুত্তাফিক হয়েছে।
ইমাম নববী বলছি, আল্লাহ রসুল যে মাটিটাই শুয়ে আছেন, আল্লাহ রসুল যে মাটিটাই শুয়ে আছে, আল্লাহ রসুলের সঙ্গে শরীরের সঙ্গে যে মাটিটা টাচ হয়ে আছে, ওই মাটিটা আল্লাহর আরশের থেকেও মূল্যবান। কিসের থেকে মূল্যবান? আল্লাহর আরশ। ওর থেকে মূল্যবান আর কিছু আছে? ওর থেকে মূল্যবান আর কিছু আছে? তাহলে সব থেকে সম্মানীয় আখিরাতের জায়গা হলো খোদার আরশ। রসুল পাকের শরীরের সঙ্গে যে মাটিটা টাচ হয়ে আছে, ওটা আল্লাহর আরশের থেকেও মূল্যবান। তাহলে শরীরটা কত মূল্যবান? ভাইজান আমার কথাটা বুঝতে পারছেন? শরীরের টাচ হয়ে থাকা মাটিটা যদি আরশের থেকে মূল্যবান হয়, তার থেকে সম্মানীয় জিনিস কি আছে যে তার শরীরটা তার থেকে মূল্যবান হবে? কেন বলছি এখনই বুঝতে পারবেন। সকলে বলুন, আমরা মরবো কি মরবো না? এটা বিশ্বাস করি, এটা বিশ্বাস করি। সবাই করি না, অনেকে মানি, অনেকে বিশ্বাস করি না। সবাই বিশ্বাস করলে গাঁজা খেতে না? এর মধ্যে কি একটাও গাঁজাখোর নেই? না, সরি, রাগ করবেন না ভাইজান। ডাইরেক্ট বললে আপনাকে আর দাওয়াত করবে না কমিটি। কমিটির দম নেই আমাকে দাওয়াত করার, আমার ইচ্ছা আমি এসেছি। সরি কমিটির হুজুরেরা। কারণ কুরাইশরা গরিব হয় না, এটা ইতিহাস বলছে। যদি গরিব হতো এদের তো জাকাত নিতে হতো, আমাদের তো জাকাত নেওয়া চলে না, হারাম তো। আমি তো কুরাইশ, আমার নসিব ওই বাড়িতে জন্ম হয়েছে। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা যদি মুজাদ্দেদ না হতেন, তাও তো তিনি জমিদার। এখনো তো তার 1052 বিঘে সম্পত্তি আছে, 1 বিঘেও তো বেচতে হয় না আমাদেরকে। বাংলাদেশের জমিনে প্রায় 450 থেকে 500 বিঘে সম্পত্তি বাংলাদেশে আছে, এখনো আছে, যেগুলো বিভিন্ন মসজিদ মাদ্রাসা মক্তব করে দেওয়া আছে। 1 প্লটে 150 বিঘে সম্পত্তি বাংলাদেশে আছে, কোনোদিন ফিরেও তাকায়নি। কারণ ওগুলো মাদ্রাসার কাজে লাগছে, এখানকার কাজে লাগছে, মসজিদের কাজে লাগছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কাজ হচ্ছে। হোক, আমার কোনো ভাই করছে, কোনো চাচা করছে, কেউ না কেউ করছে। অতএব যে কথাটা বলবো, আপনার সঙ্গে আমার দোস্তি অবশ্যই হবে, সেটা আল্লাহ রাসূলের জন্য। আপনার সঙ্গে আমার যদি দুশ্মনী হয়, তো আল্লাহ তার রাসূলের জন্য। সো মেনে নেন, এর মধ্যে গাঁজাখোর আছেন 2-1 জন। মেনে নেন, এর মধ্যে সুদখোরও আছেন। না হুজুর, আপনি এইভাবে বলছেন হারামখোর, তুমি হারাম খাচ্ছ, দোষ নেই। আমি বললে দোষ? তুমি খাচ্ছ কেন? এর মধ্যে যৌতুক নেওয়া পাঠিয়ে বসে আছে। যৌতুক নেওয়া হালাল না হারাম? যারা নিয়েছো তারাও বলো হারাম। আর যৌতুক, এখন যৌতুক নেওয়া হারাম, আর যৌতুক নেওয়া বিয়ে পড়ানো কি? হুজুরা, যারা হুজুর আছেন, কান ধরে মাপ চাইছি। যৌতুক নেওয়া যদি হারাম হয়, তো হুজুর যারা বিয়ে পড়াচ্ছে তারা কি করছে? খালি পাবলিকের দোষ, তাই না? আমাদের কোনো দোষ নেই, যত দোষ নন্দ ঘোষ। যার জন্য জমিয়ত উলামায়ে বাংলা আসাম মুজাদ্দিদে জামানের হাতে তৈরি সংগঠন। যেখানে যেখানে আছে 50টা করে ছেলে ইমামের পিছনে বডিগার্ড হিসাবে আছে। কারণ কোন ইমাম যদি ইনকার করে, এলাকাকে এলাকা যৌতুক বন্ধ, আপনারা খোঁজ নিন, পাবেন। কোন ইমাম যদি বলে তোমার মেয়ের বিয়েতে যে যৌতুক দিচ্ছ, ওই বিয়ে আমি পড়াবো না, তুমি পড়াগে যাও, তখন 5 থেকে যদি বলে আপনি আমাদের হুজুর, আপনি যদি না পড়ান কে পড়াবে? সঙ্গে সঙ্গে এই 50টা ছেলে তাকে সাপোর্ট দেবে। কি যে হুজুর নামাজ পড়াবার জন্য আছে, তোমার মেয়ের বিয়ে পড়াবার জন্য নেই। তো বিয়ে পড়াবার লোক থাকবে না, তো যৌতুক নেবে কে? আসলে আমাদের হুজুরগুলোর উপর যখন জোর করে, বেচারারা কি করবে? আপনার ড্রাইভারের মাইনে হচ্ছে 18,000 20,000, কেয়ারটেকার বাড়ি কেয়ারটেকারের মাইনে 15,000, দরওয়ানের মাইনে তো 15,000, আর ইমামের মাইনে কত? কি করবে? ব্যাপারটা তো বুঝতে হবে। যে যা জোর চালাচ্ছে, খাটিয়ে দিচ্ছে, রাগ করবেন না। কোনো একটা যুবক ছেলে যখন মসজিদে নামাজ পড়তে যায়, হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে দিয়ে বিদেশি মদ টদ খেত। এই ফ্যান্সিডিল ট্যান্সিডিল আমার দেশের কাছের ওষুধ, আর এখানে বলে নেশা। ফ্যান্সিডিল ট্যান্সিডিল খেত, তারপরে ওইসব যা যা নেশা, গাঁজা টাজা খেত।
সব ছেড়ে দিয়ে আজকে এই ওয়াজ শুনলো, কালকে মনটা নরম হয়েছে, মসজিদে গিয়ে সুবহানাল্লাহ করে নামাজ আরম্ভ করে দিল। যখন নামাজ পড়তে ও দাঁড়িয়েছে, ওর পাশে সিরিয়ান নামাজি আল্লাহু আকবার বলছে, বুঝলেন? আল্লাহ, নামাজ ধরার আগে ওর দিকে তাকিয়ে দেখছে, এক্সপ্রেশন কি? আর চেক করে বাপরে, ইও নামাজ পড়ছে, ইও তাড়াতাড়ি লজ্জা লেগে নামাজ শেষ হয়ে যাওয়ার পরেই মসজিদের মুখে ধরেছে, বাবা শোনো, নামাজ পড়তেছ ভালো করতেছ, তবে তুমি আবার ওই ঠান্ডা বেশি পড়লে যেন আবার ওটা টেনে ফেলো না, শরীর গরম করার জন্য। আবার যেন ওই বিদেশি ওই নীল রঙের বোতল, কত রকম সেন্ট, লাল বোতল, কি ডিজাইনের বোতল, এমন বলছে ওর আরো মনে পড়ে যাচ্ছে। যত ঠান্ডা পড়বে মনে হবে একটু টানি টানি টানি, আর যেন টানতে টানতে যেও না, ওর মনে হচ্ছে আজকে ঠান্ডা আছে, আজকে টেনেই দিই, মনে করিয়ে দিয়েছে। বুঝতে পারছেন না? এমন স্টাইলে তাকে ডমিনেট করা হচ্ছে, তার আরো মনে করিয়ে দিচ্ছে নেশাটা কর। মনটা খারাপ করে আমাকে এসে বলছে, ভাইজান, আর কি? জড়িয়ে ধরে চোখ ভরা পানি, কি ভাইজান, আমি মদ খেয়েছি, স্বীকার করছি। মদ খাওয়া হারাম না হালাল? আচ্ছা হারাম। যতদিন খেয়েছি ততদিন নামাজ পড়তে আসিনি। আচ্ছা হ্যাঁ ঠিক। আমি গাঁজা খেয়েছি, গাঁজা খাওয়া হালাল না হারাম? বলছে হারাম। যতদিন খেয়েছি মসজিদে আসিনি। ভাইজান হিরোইন খাওয়া, যেতে যত নেশা করার করেছি হারাম? আমি হ্যাঁ, মসজিদে নামাজ পড়তে আসিনি। ভাইজান আপনি নামাজি যত মুসল্লি আছে জিজ্ঞাসা করুন তো, এবছর ওদের ক টাকা জাকাত হয়েছে? বুঝতে পারছেন না? কত টাকা জাকাত হয়েছে জিজ্ঞেস করুন। এই মজলিসে মেহরাব সিদ্দিকী বলছে, শুনুন, আপনারাও নিজেরাই জানেন না প্রতি বছর আপনাদের জাকাত কত টাকা হয়। 100 জনের মধ্যে 90 জন জানেই না তার ক টাকা জাকাত হয়, আর 10 জন জানে যারা দেয়। এখন বলুন, জাকাত মেরে খাওয়া হালাল না হারাম? এখন ওই ছেলেটা আমাকে বলছে, ভাইজান ওরাও তো জাকাত মেরে খায়, তাহলে ওরাও তো হারাম খাচ্ছে, তা আমি মদ খেয়ে কি দোষ করেছি? আমি বলিনি, ওই ছেলেটা বলছে, আমার দোষ দেবেন না। ও আমাকে বলছে, ভাইজান আমি মদ খাই। আমি হ্যাঁ, ওই যে এখানে অনেক মানুষ আছে যারা সুদ খায়, এখন অনলাইন ব্যাংকিং চালু হয়ে গেছে, বিকাশ চালু হয়ে গেছে, ওই যে ওই পড়ে থাকছে, ওটা কেউ হিসাব রাখে না, টাকা আছে ব্যালেন্স মেরে দিল, সুদটাই চালিয়ে দিল। এখন ওটা হারাম না হালাল? আচ্ছা হারাম। তাহলে আমি গাঁজা খেয়ে কি দোষ করেছি? ও যদি নামাজ পড়ে হারাম খেতে পারে, ও যদি নামাজ পড়েছে আর জাকাত ঠিক মতো না দেয়, বলে সে বলছে, ভাইজান আমিও হারাম কর, ও হারাম কর, তফাৎ ও নামাজি হারাম কর, আমি বেনামাজি হারাম কর। আমি যে হারামটা খাই, খেলে টলে আর ও টলে না, এইটাই তফাৎ। কথা বুঝতে পারছেন? আবার এই মজলিসে আল্লাহওয়ালা আছে, জাকাত দেনেওয়ালা আছে, এই মজলিসে সুফি আছে, দিনদার আছে, সব আছে। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আবার এই রকম জিনিসও আছে। আমার প্রশ্ন ঠিক ওই জায়গায়, যে একটা ছেলে যখন ফিরে আসতে চাইছে, আল্লাহ তার মনের মধ্যে ইসলামের সূর্যোদয় করেছে, আপনি সিনিয়র নামাজি বলে ওকে পেছনের কাতারে কেন দাঁড় করাচ্ছেন? ঈদের দিনে কেন ওর সঙ্গে বুকে বুকে মিললেন না? চাচা মেলো, ঈদের দিন আজকে একটু মোয়ানিকা করো না, অসুবিধা আছে। কি হয়েছে, অসুবিধা কিসের? না ওর সঙ্গে মেলা সম্ভব নয়। কেন মিলবেন না? মাতাল মাতাল, মাল খাই। কি বলছে? মাল খাই। হুজুররা ওয়াজ করছে, বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাবা রোজা রাখো, বাবা হজ করো, বাবা যাকাত দাও। আর এই ট্র্যাক্টর গুলো কে চালাবে? আমি যে ট্র্যাক্টর চালাচ্ছি এটা তো আমার জন্য রিস্ক। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এই যে ট্র্যাক্টর চালাচ্ছি, এই ট্র্যাক্টর চালাবার পরে আমার আর এখানে বাজার নাও হতে পারে। এই যে ট্র্যাক্টর চালাচ্ছি, এর জন্য অনেকে আমার উপর রেগেও যেতে পারে। এই কাজগুলোও তো হুজুরদের, খালি পালিশ মারা কাজ হুজুরদের? কথাটা বুঝতে পারছেন না? শুধু তোয়াজ দেয়া কাজ হুজুরদের না, হতে পারে না। চাচা ওর সঙ্গে গলায় গলায় মিলুন, বলছে না ও মাল খাই। আচ্ছা শোন এদিকে আয়, তুই মাল খাস? বলছে হ্যাঁ। কত বছর? বলে 5 বছর খাচ্ছি। চাচা আপনি কত বছর নামাজ পড়ছেন? 30 বছর। ব্যাস, আপনার 30 বছর ইবাদতের ঝাঁজ 5 বছরের মাতালের কাছে শেষ।
5 বছরের মাতাল আপনার ছুঁয়ে নাপাক করে দিতে পারে, আর 30 বছরের পবিত্র নামাজি ওকে ছুঁয়ে আপনি হেদায়েতের পথ দেখতে পাবে, এনকারেজ করে তাকে পাক করতে পারলেন না, তো আপনার ইবাদতের থেকে ওর মালের ঝাঁজ অনেক বেশি। রাগ করলে হবে না। অতএব পাপকে ঘৃণা করো, পাপীকে করো না। গুনাহকে ঘৃণা করো, গুনাহগারকে করো না। খারাপ কাজকে ঘৃণা করো, খারাপ কারীকে ঘৃণা করো না। কারণ পাপ পাপ রয়ে যাবে, পাপী একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। গুনাহ গুনাহ রয়ে যাবে, গুনাহগার একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। খারাপ কাজ রয়ে যাবে, খারাপ কারী একদিন ভালো মানুষ হয়ে যাবে। আর মাতাল মদ নেশা রয়ে যাবে, মাতাল একদিন হযরতে বিশের হাফি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বলতে হবে। তো আসুন, যেটা বলতে বলতে আবার লাইন ক্রস করে অন্যদিকে চলে গেছিলাম। আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পৃথিবীতে যা পাচ্ছ আখিরাতে অনেক উঁচু পাবো। এখন বলুন, একটা ভালো মানুষ মারা গেলে তার রূহটা কোথায় যাবে? বলুন, জোরে বলুন, অসুবিধা নেই। ইল্লিনে যাবে। কোথায় যাবে? ইল্লিনে যাবে। কোথায় যাবে? ইল্লিনে যাবে। আর একটা খারাপ মানুষ মারা গেলে তার রূহ কোথায় যাবে? সবাই বলুন। আমরা মারা গেলে আমাদের রূহ কোথায় যাবে? ইবাদতের কি হলো বুঝতে পারছেন না? ভালো মানুষ বললে ইল্লিনে যাবে, আর খারাপ বললে সিজ্জিনে যাবে। আমরা বললে কোথায় যাবে? আর বাকিরা হয়েছে তো মালের উপর ভরসা। দেখেছেন, এত ইবাদত করেছে, কোথায় যাব তাই ঠিক করতে পারছে না। আরে বাবা, আমি যা কাজ করেছি, পরীক্ষা যা দিয়েছি, বাবা 5 নাম্বারটা উঠবে, ফার্স্ট হতে পারি আর না পারি। আর আমরা ইবাদত করেছি, ফার্স্ট তো দূরের কথা, ইল্লিনে যাব, 5 নাম্বার উঠবে তাই ভরসা নেই। কেউ বলতে পারলেন না। ইবাদতের ছিরি দেখেছেন তো আমাদের? ইবাদতের অবস্থা দেখেছেন আমাদের? তার মানে ওই ইবাদত করছে, ভেতরে ঠুকঠুক করে কামড়াচ্ছে, কারণ ওর নিজের বোনের অংশটাও মেরে দিয়ে বসে আছে, ফরজ অনুযায়ী তাকে বুঝিয়ে দেয়নি। তুমি যদি বাপের সন্তান হও, তোমার দিদি আছে, বোন আছে, তোমার আপা আছে, আপারও ফরজ অনুযায়ী তোমার আব্বার সম্পত্তির ভাগ পাওনা হয় কি হয় না? তুমি আজকে ঠিক মতো না বুঝিয়ে দিয়ে বোধহয় মসজিদে গেছো, তাই তোমার মালে ভরসা নেই। বুঝতে পারছেন না? ভাইজান, কোরআনের ওয়াজ করুন। তাহলে এগুলো কি আমাকে ইবারত দিয়ে বললেই তবে হবে? যদি আমার কাছে ইবারত দিয়ে শুনতে চান, তো যারা মোবাইল দেখে বাংলা হাদিসের কোটেশন তুলে দিয়ে বলে সহিহ বুখারীতে আছে, তাদেরটা শুনে লাপান কেন? অতএব সেখানে যখন বাংলা শোনা অভ্যেস করেছেন, আমার কাছেও পড়ুন। সেখানে বাংলা মিথ্যা ওয়াজ, মিথ্যা হাদিসগুলোকে আপনি শুনিয়ে দিচ্ছেন, বুখারীতে আছে বলে দেখিয়ে দিলেন। সেখানে যখন শোনেন, তো আমারটাও শুনতে হবে। আপনি খারাপ ভাবে নেবেন না। একটা ভালো মানুষ ইল্লিনে যাবে, খারাপ মানুষ সিজ্জিনে যাবে। আমরা বললে কোথায় যাব? একটা বাচ্চা বলে দিতে পারবে, জানেন? বাবু উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ, দাঁড়াও, নো প্রবলেম। ইয়েস ইয়েস, বোথ অফ ইউ। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ বলো। হেফজখানায়, হাফিজি মাদ্রাসায়। স্কুলে কে পড়ে? একটা বাচ্চা। বসে পড়ো। কোন ক্লাস? হ্যাঁ, 3। ফার্স্ট স্কুলে যখন তুমি ক্লাসে ফার্স্ট হবে, কোন ক্লাসে উঠবে? কিসে উঠবে? 3-র পরে 4-এ। আর যদি পাস করো কিসে উঠবে? না, পাস করলেও 4-এ উঠবে। তাহলে ও ফার্স্ট হলে কিসে উঠছে? 4-এ উঠছে। আর পাস করলে কিসে উঠছে? 4-এ উঠছে। তো বসে পড়ো। তো আমাদের ইল্লিনে যেতে গেলে ফার্স্ট হওয়ার দরকার নেই, পাস করলেও তো যাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। আরে যারা ফার্স্ট হয়েছে তারা তো ইমামে আজম আবু হানিফা হয়েছে, যারা ফার্স্ট হয়েছে গাউসুল আজম হয়েছে, যারা ফার্স্ট হয়েছে হযরত মঈনুদ্দিন চিশতি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ আল ফিসানি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী হয়েছে, যারা ফার্স্ট হয়েছে নিসারউদ্দিন সনসনাবি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আল্লাহর ওলি হয়েছে, ওরা যে ক্লাসে উঠবে আমরা পাস করে সেই ক্লাসে উঠবো। ওরা প্রথম হয়েছে বেঞ্চের সামনে গিয়ে বসবে, আমরা ওদের পিছনে গিয়ে বসে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের
5 নাম্বারটা তুলুন। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কথা বুঝতে পারছেন কি বলছে? মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তারা হেদায়েত ইয়াফতা, তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, যাদেরকে গোমরাহ করব মনে করে, যাদেরকে গোমরাহ করব মনে করে, সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তাসবিহ পড়ুক, তাহলিল করুক, যাই করুক, আল্লাহ বলছে ওদেরকে গোমরাহ করব। ওমা ইউদ্লিল, যাদেরকে গোমরাহ করবেন আল্লাহ তাদের কি ফালান তাজিদা, ফালা তাজিদানা, লাম তাকিদ বানুনে তাকিদ, দুটো তাকিদ দেওয়া হয়েছে। ফালান তাজিদা, তারা হরগিজ খুঁজে পাবে না। কি পাবে না? আল্লাহ হেদায়েত দেবেন না, তাই তারা দুনিয়ায় খুঁজে পাবে না। হতে পারে নামাজি, মুসল্লি, পরেজগারি ভাব, বড় বড় পিরহান, বড় বড় দাড়ি, তাই বলছেন ওদেরকে হেদায়েত দেবে না, আল্লাহ গুমরাহ করবেন। তাই ফালান তাজিদা, সে হরগিজ কোশ্চিন কালেও খুঁজে পাবে না ওয়ালিয়াম মুরশিদা, ওলি এবং মুর্শিদ কখনোই খুঁজে পাবে না, কারণ আল্লাহ হেদায়েত দেবেন না। তাই কথা বুঝতে পারছেন? চা এসে গেল মাশাআল্লাহ। আর ইনাদের চা কই? হ্যাঁ, অত কাপ নেই, তার মানে কাপ যার, মুর্শিদ যার, হেদায়েত তার। বলুন না সুবহানাল্লাহ। সিম্পল ব্যাপার, বুঝে নিতে হবে। প্র্যাকটিক্যালি আপনি বুঝুন। চা পাবেন না কারণ কাপ নেই, হেদায়েত পাবেন না কারণ ঠান্ডা মাথায় বুঝতে হবে। এবারে বলুন ইনশাআল্লাহ আমরা যখন মরবো আমাদেরকে আল্লাহ আলাই আলাই ইল্লিন দান করবে। বলুন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। কারণ 5 নাম্বারটুকু তো উঠেই যাবে, এতে কোনো খবর হবে না, ইনশাআল্লাহ উঠে যাবে। না ভাইজান, আমি অনেক গুনাহ করেছি, আমার কি করে হবে? আরে তুমি গুনাহ করা তো দূরের কথা, তোমার বাবার জন্মাবার আগে যেদিন আদমেরও জন্ম হয়নি সেদিনই আমার আল্লাহ ক্ষমাকারী হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। প্রথম আপনার জন্ম না আপনার আব্বার, তার আগে তার আব্বা, তার আগে তার আব্বা, প্রথম আব্বা আদম আলাইহিস সালাম, তার আগে কে? আল্লাহ। কোনো মানুষ নেই, আদমের আগে মানুষ নেই। তো সেদিনে কি আল্লাহ আধা ছিলেন না পুরো ছিলেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো যেদিনই আল্লাহ সেদিনই রহমান, যেদিনই আল্লাহ সেদিনই রহিম, যেদিনই আল্লাহ সেদিনই রফিক, যেদিনই আল্লাহ সেদিনই গফুর। তো আমার আল্লাহর নাম হচ্ছে রহমান, মানে রহম করনে ওয়ালা, দয়ালু। তো সেদিন মানুষই ছিলেন না, কাকে দয়া করতেন? আদমের আগে তো মানুষই ছিল না। যেদিনই আল্লাহ সেদিনই রফিক, বন্ধু। কার বন্ধু? সেদিন তো মানুষই ছিল না। আল্লাহ যেদিন সেদিনই তিনি গফুর, ক্ষমাকারী। আদম সৃষ্টির আগে তো মানুষই ছিলেন না, সেদিন গফুর কাদের জন্য? এভরিথিং ইজ প্রি প্ল্যান্ড। আল্লাহ জানতেন আদমের জন্ম দেবো, ওদের ওর নফস দেবো, ওর সন্তানদের নফস দেবো, ওরা গুনাহ করবে, আবার ঘুরে আমার কাছে এসে কাঁদবে। এখন থেকে আমি আমার মোবাইলের সফটওয়্যারগুলো সব রেডি রাখি। কি? যেদিন সিম লাগাবে, হোয়াটসঅ্যাপ চালু করবে, আগে থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটা রেডি রাখা থাক, ভাইবার রেডি থাক, মেসেঞ্জার রেডি থাক, ফেসবুক রেডি থাক। ও যেদিন মোবাইলটা নেবে সেদিনে ও আপনার নিজের আইডিটা ওতে চালু করবে। অতএব ও যেদিন ইমানটা আনবে, আমি আল্লাহ সেদিন আমার সব সফটওয়্যারটা ওর উপরে চালিয়ে দেবো। টেনশন নেই, গুনাহ কর, তোরা গুনাহ করার অনেক আগে আমি আল্লাহ ক্ষমাকারী। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমরা করে ফেলেছি, এখন কি হবে? গুনাহ আমাদের হয়ে গেছে। কোরআন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার দয়া থেকে নিরাশ হোস না। কি নিরাশ হবে না? এটা শানে নজুল কি? এর তাৎপর্য কি? আশারাত, পাহাড় সমান গুনাহ করলেও আশারাত। আল্লাহ রাসূল গল্প শোনাচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার।
একজন মানুষ ছিল 99টা মার্ডার করেছে। কটা? তার মনে হয়েছে আমি একটু তওবা পড়বো, একটা হুজুরের কাছে যাই। হুজুরকে যে বলছে, হুজুর আমি 99টা মার্ডার করেছি, তওবা করিয়ে দেন, আমি একটু ভালো পথে চলতে চাই। ভাই 99টা মার্ডার করে ভালো পথে চলবে? বেরো এখান থেকে, তোর মাপ নেই, যা। 99টা জান নিয়েছিস। ও তলোয়ার বার করে হুজুরকে ঝেড়ে দিয়েছে। বলে কি বলে, আমার কোটা কমপ্লিট, সেঞ্চুরি হয়ে গেছে। ফিরে চলে আসছে, বুঝলেন? মনটা খারাপ করে বলে কি, বলছে আল্লাহ আমাকে মাফ করবে না, হুজুর বললো আমি 99টা মার্ডার করেছিলাম। তারপর কি হলো হুজুর বলার পর? বলছে আমি হুজুরকে মারি দিয়েছি, হুজুরকে সাইজ করে দিয়েছি। তারপর আমার তো আর হবে না, আমার সেঞ্চুরি কমপ্লিট। বলছে হতে পারে আমার আল্লাহ এখনো তোর জন্য রহমতের, হতে পারে তোর জন্য এখনো রহমতের দরওয়াজা আল্লাহ খুলে রেখে দিয়েছেন। শোন না, অমুক এলাকায় আল্লাহ ওয়ালাদের এলাকা, তুই সেই এলাকাটার দিকে চলে যা, তুই সোহবত ইখতিয়ার কর। কোন মৌজু ঘটনা আমি শোনাই না, জানেন, আর এই টান দিয়ে শোনালে 1 ঘন্টা লাগবে। গোসল টোসল করে সকালবেলায় বার হয়েছে, বার হওয়ার পরে কিছু দূর গেছে, মানুষটার মওত হয়ে গেছে। ভাইজান আজরাইল তো একজন না, বুঝতে হবে আজরাইল হচ্ছে একটা সফটওয়্যার। আজরাইল আলাইহিস সালাম, তার আন্ডারে অনেক সৈকড়ো ফেরেশতা আছে। টোটাল ওই সিস্টেমটার নাম হলো আজরাইল। তার মধ্যে আপনারা শোনেননি যে বদ রূহ হবে তাকে ভয়ঙ্কর দেখতে ফেরেশতা জান নিতে আসবে, যে ভালো রূহ হবে তাকে তার জান আস্তে করে নেবে। ভালো রূহ বলবে আল্লাহুম্মা রাফিকিল আলা, এগুলো শোনেননি? যে ভালো রূহকে সুন্দর চেহারা নিয়ে ফেরেশতা আসবে। তাহলে আজরাইল আলাইহিস সালাম দুটো কি না, আজরাইল আলাইহিস সালাম একটা সিস্টেমের নাম, ফেরেশতা। আজরাইল ফেরেশতা মানে একটা সিস্টেম, আন্ডারে অনেক ভালো সুন্দর দেখতে সুশ্রী ফেরেশতা আছে, অনেক বদসিরি ফেরেশতা আছে যারা খারাপ রূহ নেবে। তো দুজনে যে লেগে গেছে খুব জোর। এ বলছে আমি নেবো জান, ও বলছে আমি নেবো। বলছে কেন? এ তো তওবা করতে যাচ্ছিল। বলছে না এখনো তো তওবা করেনি। বলছে না এর তো ঈমান আছে। না তা থাকতে পারে, কিন্তু এত বড় গুনাহগার, আমি ওর রূহ নেবো। বলছে না আমি ওর জান নেবো, তো যাচ্ছিল ভালো পথে চলার জন্য। দুজনেই আল্লাহর দরবারে গেছে। আল্লাহ বলছেন ও যেখানে মারা গেছে, যে দেখো যে আল্লাহ ওয়ালাদের এলাকায় যাচ্ছিল, সলেহীনদের এলাকায় যাচ্ছিল, ও যেখানে মারা গেছে ওখান থেকে ওর বাড়িটা কাছে না সলেহীনদের বাড়িটা কাছে? সলেহীন এট দ্য সেন্স নামাজে বলেন না আসসালামু আলাইকা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলেহীন, যে আল্লাহ নামাজের মধ্যে নিজের উপরেও সালাম নিলাম, আর একটু সলেহীন আল্লাহ ওয়ালাদেরকেও সালাম দিলাম। তাই বলছে ওই সলেহীন বান্দা যারা আছে তাদের বাড়িটা ও যেখানে মরেছে ওখান থেকে কাছাকাছি নাকি, দেখ ভালো করে ও কত দূর গেছে, ওর মৃত্যুর জায়গাটা দেখ। দেখা যাচ্ছে ও তো নিজের বাড়ির কাছে আছে। ফেরেশতাদের ফায়সালা দিলেন যাও চলে যাও, যদি যে দেখো ও আল্লাহওয়ালাদের বাড়ি কাছাকাছি হয়ে গেছে তাহলে ভালো ফেরেশতা কবজ করবে, আর যদি দেখো নিজের বাড়ির কাছে আছে তাহলে ওর বদরু যে কবজ করে সে করবে। এ ফেরেশতাদের পাঠিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ কার্পেটের ফেরেশতাকে ফোন করেছে। কার্পেট মানে জমিনের ফেরেশতা। বলছে জমিন গুটা তাড়াতাড়ি, ওরা যাওয়ার আগে গুটিয়ে আল্লাহওয়ালাদের বাড়িটা কাছে এনে দে, কারণ আমি আল্লাহকে মাফ করার ইচ্ছা প্রকাশ করেছি। বলুন সুবহানাল্লাহ। আমরা জল্লাদ খচ্চর মৌলানার দল খালি ওয়াজ করতে এসে, বাবারা আল্লাহ তোমার জিহ্বাটাই না তোমার পায়ের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে বাঁধা দেবে। বাবারা আল্লাহ রড গরম কইরা তোমার পেটের মধ্যে ঢুকাইয়া দেবে। এই যুবক ছেলেটা পেটে ঢুকাবে, জিভটা না পায়ে বাঁধবে। কাবাব তৈরি করার শিখ গরম কইরা তোমার চোখের মধ্যে দিয়ে দেবে। আল্লাহ, ওই পেছন থেকে উঠে পালিয়ে যাচ্ছে। পালাস কেন, চলে যাচ্ছিস কেন তুই? এই হুজুরের ওয়াজ শুনে ভয় লাগছে, ডর লাগছে। আর সত্যি আল্লাহ রাসূল বলছে আজাব গজবের কথা বলে আমার উম্মত গুলোকে নিরাশ করবি না, তাদেরকে বেশি বেশি করে রহমতের কথা শোনাবি। কারণ আল্লাহর গজবের থেকে রহমতের হাতটা 70,000 গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হুজুররা ওয়াজ ধরেছি যত আযাবের ওয়াজ, কারণ আপনারা যত বেশি ভয় করবেন আমাদের ইনকাম তত বেশি বাড়বে। বুঝতে পারছেন না?
আপনাদের ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে হবে আমাদেরকে। আপনাদের উঠতে দিলে হবে না, তাহলে আমাদের ইনকাম ঝাড় খাবে। ভাইজান, খারাপ লাগছে নাকি আমার কথা শুনতে? ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমরা বুঝে শুনে বসিয়েছে, কোন রকমে বসলো, বসে বলছে যে এবারে আর বলবে না, হুজুর যা বলার বলে দিয়েছে। কিছুক্ষণ চুপচাপ থেকে বসে রয়ে ফের আরম্ভ করি, আকাশ থেকে আগুনের গোলা ছোড়া হবে বাবা, সাহায্য করার কেউ থাকবে না বাবা, সাবধান হয়ে যাও। ওয়াজি শুনবো না, মাহফিলি শুনবো না, পালিয়ে যাচ্ছে। আবার কেন? বলছে আবার আকাশ থেকে বোম মারবে, বলছে আগুন ছড়বে আল্লাহ। ভাই দাঁড়া, ওই কি আল্লাহ কি গুন্ডা নাকি? নাউজুবিল্লাহ। এই হুজুর এমন ওয়াজ করছে যেন আল্লাহ মারবে, পুড়াবে, আল্লাহ শিখ ঢুকায় দেবে, বোম মারবে, আগুনের গোলা ছুড়ে। আরে আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো কোটি কোটি মায়ের জন্ম দিয়েছে। আমার আল্লাহর বিবরণ দিতে গিয়ে তুমি এমন বলছো যেন মনে হচ্ছে আল্লাহ মারামারি করার এক নাম্বার। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? ইন্ট্রোডাকশনটা আপনি চেঞ্জ করে দিচ্ছেন আল্লাহ। আরে আল্লাহর রহম রহমতের কথা বলেন, ভালোবেসে সব দৌড়ে আসবে। এই যুবকগুলোকে বলেন যে আল্লাহকে ভয়ে ভালোবাসিস না, প্রেমে ভালোবাস। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। হোয়াট ইজ দিস ম্যান? কেন ভয় করব আল্লাহকে? আল্লাহকে ভয় করা খাশিয়াতে ইলাহির মানে কি? এর তাফসীর কি খাশিয়াতে ইলাহি? খাশিয়াতে ইলাহি মানে আল্লাহ যেন আপনার প্রতি ডিসঅ্যাপয়েন্টেড না হয়। আপনার মা আপনার জন্ম দিয়েছে, ডাক্তার করেছে, আর আপনি গাঁজা টেনে বেড়াচ্ছেন। আপনার মা কাঁদবে, আপনার মা কষ্ট পাবে, সিস্টেম আপনাকে আগুনে দিয়ে দেবে। আপনি নিজে আগুনে যে পড়ছেন আর দোষটা দিচ্ছেন আল্লাহ দিয়েছে। না না, আল্লাহ সিস্টেম করে দিয়েছে, এটা হচ্ছে সুন্দর পথ, এটা খারাপ পথ। হোয়াট এভার তুই চুজ করবি, তোর পথে তুই যাবি। ঠিক না? আল্লাহর দোষ কোথায়? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আল্লাহ তো ভালোবাসা দিয়েই আমাদেরকে রেখেছেন। বহু ছেলেরা আছে ডাকিরা। এবার আসুন, একদিকে তো আমার রাসূলুল্লাহ আছেন, ওনার কি ফাংশন? ডেফিনেটলি ফাংশন আছে, কে বলেছে নেই? আমাদের রূহ যখন ইল্লিনে যাবে, আল্লাহ রসুলের যখন রূহ কবজ করবে, আল্লাহ রসুলকে কিন্তু জিজ্ঞাসা করবে, একদম সহি কথা বলছে, কি আজরাইল এসে জিজ্ঞাসা করবে, হুজুর আপনার কি রূহ এবারে আমি কবজ করতে পারি, নাকি আরো দুনিয়ায় আপনি থাকবেন? নবীদের ক্ষেত্রে এটা, সাধারণ মানুষের ক্ষেত্রে না। যদি জিজ্ঞাসা না করে কি হবে? শোনেন, মুসা আলাইহিস সালামের আজরাইল জান কবজ করতে গেছে, এক চড়ে চোখ বাইরে, শোনেন, তখন তার এজেন্ট নিতে হবে যে আপনার জান কবজ করতে এসেছি। তখন আল্লাহর ওলি, আল্লাহ নবীরা তখন বলবে, আল্লাহুম্মা রাফিকিল আলা, চলো আমার প্রিয় বন্ধুর কাছে। সত্যি আমার বন্ধু হচ্ছে আমার আলা, অনেক উচ্চ মাকামের, আমি যেতে চাই তার কাছে। বুঝতে পেরেছেন? এখন আমার রাসূলের রূহ কবজ করার পরে ইল্লিনে যাবে না, কোথায়? এখন সর্বনাশ কথা। কোরআন বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় যা পেয়েছো আখিরাতে তার থেকে অনেক উঁচু মাকাম পাবে। তো আমার রাসূলের রূহ যে শরীরটার মধ্যে ছিল, আমার রাসূলের শরীরটার সঙ্গে লেগে থাকা মাটিটা যদি সর্বসম্মানীয় আরশের থেকে মূল্যবান হয়, এখন আমার রাসূলের রূহ কি প্রশ্ন করবে না, আমার আল্লাহ, আমি তো আপনার ইল্লিন দেখলাম, জান্নাতের সবুজ পাখি দেখলাম, তওবা বৃক্ষের পাতা দেখলাম, খোদা গো তোমার আরশকেও দেখলাম, আমার আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় যা কিছু পেয়েছি আখিরাতে অনেক উঁচু জায়গা দেবেন, আপনার সর্বসম্মানীয় আরশটাও তো আমি দেখে নিলাম। আমার আল্লাহ, আমি 63 বছর ধরে যার শরীরের মধ্যে ছিলাম, ওর থেকে মূল্যবান যদি কিছু আখিরাতে থাকে দেন, আর যদি না থাকে আমাকে আমার মুস্তাফার শরীরের মধ্যে ফিরিয়ে দেন। বক্তব্যটা বুঝতে পেরেছেন? যে যার শরীরে লেগে থাকা মাটিটা যদি আরশের থেকে মূল্যবান হয়, আখিরাতে আরশের থেকে মূল্যবান আর আছে কি?
এখন রাসূলের রূহ কি বলবে না? কোরআন বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় যা কিছু আছে তার থেকে আখিরাতে অনেক উঁচু মাকাম দেবে আল্লাহ। আমি মুহাম্মাদের রূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবীর রূহ, আমি তার শরীরে ছিলাম। ওর থেকে মূল্যবান আখিরাতে কিছু আছে তো দেন, যদি না থাকে তো আমায় সেখানে ফিরিয়ে দেন। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? অতএব যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি কেউ মনে করেন যে আমার রাসূলের উপর দরুদ পড়ে আমাদের লাভ কি হবে, এখন ওয়াজ আরম্ভ করি, একটু বেসিক আলোচনা করছি, আরম্ভ হবে, দাঁড়ান একটু পরে। খারাপ লাগছে না? কেন একটু মহব্বতে দরুদ পড়তে বললাম, ওইটা বলতে যে এত কিছু কাহিনী বেরিয়ে গেল, বুঝতে পারছেন? তো একটু দেরি হয়ে যেতে পারে, আজ যাদের তাড়া আছে বাড়ি চলে যেতে পারে। আর ভয় নেই, আমারও তাড়া আছে, আপনাদের একার নয়, কারণ আমার পীর সাহেব এসেছে, বুঝলেন? আপনার পীর সাহেব, আমি বউকে নিয়ে এসেছি এবারে, বুঝতে পারছেন না? পীর সাহেব এসেছে এবারে, সেও এসছে, আপনার এতে আছে ঢাকা, কালকে ঢাকা বেরিয়ে যাব, বাংলাদেশ কেমন দেখতে চাই। চলো দেখবে, চলো, নো প্রবলেম। আমার পাবনার খানকাতে আছেন তিনি, ওই জন্য বলছে আমারও তাড়া আছে, আমারও পীর সাহেব এসেছে। তো আমি যেটা বলছিলাম শোনেন, আল্লাহ রাসূলকে যখন সাহাবা বললেন হুজুর আপনার কবরে আমাদের আপনার দরুদ পৌঁছে লাভ কি হবে, আল্লাহ রাসূল বলছেন আলা, আলা কথার অর্থ খবরদার হয়ে যাও, সাবধান হয়ে যাও। শোনো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইরযাকু, খবরদার বলো না, আল্লাহর নবীরা কোনোদিন মরে না, আল্লাহর নবীরা কবরে জিন্দা থাকে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হারামা, হারাম করেছে, আলাল আরদে, মাটির উপরে, আনতাকুলা, খাওয়া, কি খাওয়া, আজসাদাল আমবিয়া, নবীদের জিসম, দেহ খাওয়া হারাম করেছে। ফানাবিউল্লাহি হাইয়ুন ইরযাকু, কারণ আল্লাহর নবীরা কবরে মুর্দারায় জিন্দা থাকে। আমি মুহাম্মদ বলছি আল্লাহ তাদেরকে কবরে রিজিক দান করে থাকে, বলুন সুবহানাল্লাহ। বুঝা গেছে? তাহলে মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গরম ওয়া আলা আলি ইয়া সাহিবাল জামাল, या साहिबल जमाल, या सय्यदल बशर, बिन वजहकल मुनीरे लक़द नव्वरल कमर, ला युमकिनु सनाओ कमा कान हक़्क़हु, बाद अज़ खुदा बुज़ुर्ग तो ये क़िस्सा मुख़्तसर। अल्लाहुम्मा सल्ली अला وعلى آله। মাশাআল্লাহ, আজকের সভার সভাপতি, উপস্থিত আমার সভ্য ভদ্র মণ্ডলী, ডিস্টিংগুইশ গেস্ট, ওলামা একরাম, পর্দার অন্তরালে বোনেরা, মায়েরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার সমস্ত সম্প্রদায়ের মানুষেরা, কচি কাঁচা বাচ্চারা, মাদ্রাসার হুফাজ, তুলাবা, সাতেজা, কমিটি সাহেবান, আপনাদের সকলকে অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ ইসলাম এমন একটা ধর্ম যেটাকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। একটা বিশাল বিরাট ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম। দিস ইজ গ্লোরিয়াস রিলিজিয়ন, কিন্তু খুব সহজ, কঠিন করে তুলি আমরা আপনাদের কাছে। খুব সহজ একটা গ্লোরিয়াস রিলিজিয়ন। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম সব কথা বলে, ইসলাম কিন্তু সমাধানের কথা বলে, এটা বুঝতে হবে। এমনকি আপনার জীবন চলাফেরা, উঠা বসার কোন ধর্মে আপনি দেখান, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কিভাবে রাখতে হবে
বিফোর 40 ডেজ আপনাকে কি করতে হচ্ছে, আপনার নখ কবে কাটবেন সেটাও বলে দিচ্ছে, হাতের নিচে নাভির নিচে কবে আপনি কিভাবে নিজে রিমুভ করবেন সেটাও বলে দিচ্ছে। মানে ইচ এন্ড এভরিথিং পাবেন না, আপনি মিলিয়ে দেখুন কোন জায়গা। আমি অনেক পড়াশোনা করেছি, সবের প্রতি শ্রদ্ধা রেখে বলি, আমাকে এই জন্য সুন্দর লাগে যে বলে শেষ করা সম্ভব নয়। কিন্তু আমরা ওয়াজ করতে গেলেই আগে আমাদেরকে বলতে, ভাইজান একটু নামাজের কথা বলবেন, হুজুর একটু নামাজের কথা বলবেন। আমি বলবো আর কি বলবো, একটু রোজা রাখার কথা বলবেন, হারাম করে রোজার দিনে খেয়ে বেড়াই, আমি বলবো নো প্রবলেম। একটু গান মান গায়ে একটু দোয়া দরুদের কথা বলবেন, আমি বলবো নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। আর কি বলবো, বলছে ওই এখন থাক বাকিটা পরে হবে। আমি চাচা শোনো, কি ইসলামের স্তম্ভ 5টা, তুমি 3টে বলতে বললে আর 2টো কার জন্য ছাড়লে? আর যে 2টো ছেড়েছো ওই 2টো খরচার ইবাদত, আর যে 3টে করতে বলেছো ফ্রি ইবাদত। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? নিজের মতো করে আমরা সেট করে দিচ্ছি ইসলামটাকে, আর বাকি রইল হাদিসের দোহাই কোরআনের দোহাই দিয়ে বিভিন্ন দলমত আমাদের সামনে আসছে, এসে ইসলামটাকে আরো কমপ্লিকেটেড করে দিচ্ছে আমাদের কাছে। এটার নাম ইসলাম, ওটার নাম ইসলাম, তার নাম ইসলাম। এমনকি ইয়াং ছেলেরা, যুবক যুবক একটু উঠতে আরম্ভ করেছে, কোন রকমের একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছে, ফ্রি মেসেঞ্জার ব্যবহার করছে। কথা বুঝতে পারছেন না? আলেমুল আমাদের কথার মধ্যে তারাও দেখবেন ফোড়ন কাটছে, কিন্তু ওর কাজ হচ্ছে ওটা নিয়েছে, বাবা প্রেম টেম কর। সে টিকবে না আমি জানি, কারণ লাখ টাকার কাবিল দিয়ে যদি বউ না থাকে তো ফ্রিতে মেসেঞ্জারে প্রেম করলে টেকে? কথা বুঝতে পারছেন না? তোদের কাজটা তুই কর, উল্টো দিকে কেন এইসব নিয়ে মাথা মারতে যাচ্ছিস? আলেমুল আমাদের কাজ, কিন্তু ফোড়ন কেটে ফেলছে। ইনি কি ভুল বলছেন? আরে ভুল উনি নাই, ঠিক বলছেন, তুই জানলি কি করে? ঠিক না ভুল তুই জানলি কি করে? প্রবলেম এই জায়গায় তৈরি হচ্ছে, সমস্যা এই জায়গায় হচ্ছে। হঠাৎ করে যে আমাকে বলছে আসসালামু আলাইকুম হুজুর, আমি ওয়ালাইকুম আসসালাম। না বলছে আপনাদের হানাফিদের মেয়েরা, প্রশ্নের স্টাইল দেখুন, আপনাদের হানাফিদের মেয়েরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে স্তনের উপরে হাত বাঁধে। এটা কত নম্বর হাদিস আছে সহিহ বুখারীর? আমি তার মডেল দেখছি, আর দূর দূর পর্যন্ত বুখারী শরীফ কোনো জায়গায় সেটই হয় না। এই অবশ্যই বুখারী বলছে। আচ্ছা হ্যাঁ তাও তো বটে। মুডটাই অফ হয়ে গেল। আমি একে কি বুঝাবো? আমি একে তিরমিজি শরীফ, মুসলিম শরীফ আন্তর্জাতিক 389 নম্বর হাদিস, মা বোনেরা বুকে যে হাত বাঁধে কিসের ওপর আমল করে, সহি হাদিস থেকে সাব্যস্ত, এটা বুঝাবো? তাও বুঝতে পারবে না। আমি বললাম একে বুঝাবার লাইন আমার আছে। আমি এদিকে বছর বলে কি আমাদের বউরা হানাফি, আমরা হানাফি তো নাকি? আমরা কি হানাফি? সারা পৃথিবীতে 97% মুসলমান তারা হলো হানাফি, যেটাকে বলা হয় আকীদায়ে আশআরী মাতুরিদি। শুনলে আপনাদের খুশি লাগবে। তুরস্ক দেখুন 100% হানাফি, 100% নকশবন্দি আর আপনার মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। লেবানন দেখুন, সারা পৃথিবী দেখুন। আগে নিজের জিনিসটা কি জিনিস বুঝে নিন। আমি ওকে বললাম বস এখানে। আমাদের বউরা কোথায় হাত বাঁধে? এই যে বুকের উপরে হাত বাঁধে, তুই দেখেছিস? বলে আমি দেখেছি। তুই আমাদের বউদের ওই জায়গায় দেখলি কেন? আগে তার জবাব দে। তোর বউ নেই? নজর খারাপ, অসভ্য, চোখের দোষ। হানাফিদের বউদের ওই জায়গায় তুই তাকে দেখলি কেন? আগে তার জবাব দে, পরে হাদিসে কোথায় আছে আমি দেখাবো। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখুনি। ওই যে না আমারটাও ওখানেই বাঁধে। আমি নিজেরটা সামলাকে যা, আমাদেরটা নিয়ে পড়েছিস কেন? নিজেরটা সামলাতে পারিস না, আমাদেরটা নিয়ে পড়েছিস। এই হচ্ছে প্রশ্নের ছিরি। আমি তখন বললাম ভাই শোন, একটা কিতাব থেকে বলবো। কি কিতাব? আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাব থেকে বলি। কেন সহিহ বুখারীতে নেই? কথা বুঝতে পারছেন না? কেন সহিহ বুখারীতে নেই? আমি যে পাগলের দুশ্মন। এটারই আসল নাম হচ্ছে
এটা হচ্ছে সহিহ বুখারীর আসল নাম, যেটা এত লম্বা বললাম। তোকে আর তোর আব্বাকে মিলে 3 মাস ধরে মুখস্থ করতে হবে, তা মুখস্থ হবে না। এটা সহিহ বুখারীর অরিজিনাল নাম। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আসলে নামই শোনেনি, আসলে নামই শোনেনি তো। সহিহ বুখারীতে নেই, ওই যে শিখিয়ে দিয়েছে। শুনুন, আজ আমাদের সমাজের মধ্যে কিরকম জালিয়াতি চলছে। এইসব পীর টিররা আসে, এই আছে সেই আছে, অমুক আছে, হুজুররা আছে, মৌলানা আছে, এইসবের কোনো মূল্য নেই, এই নেই সেই নেই। এসব কেন? শোনো, হাদিস আর কোরআন একদম সহিহ আকীদা অনুযায়ী চলো। কোন হাদিস পড়বে? সহিহ বুখারী পড়ো। সহিহ বুখারী জিজ্ঞাসা করুন তো কাদের, খোঁজ নিয়ে দেখুন। সহিহ বুখারী হচ্ছে পীরেদের কিতাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আক্কেল ফিরেছে, অন্য কিতাব খুঁজছে, খুঁজে আর পাবে না। এখন পীর কথা হচ্ছে অ্যালার্জি না? পীর কথা কোরআনে আছে, হাদিসে আছে না? নেই। তোমার কাঁধে কি আছে বলো? কাঁধে কি আছে? 2 কাঁধে কি আছে? ওকে জিজ্ঞাসা করুন তো, ফেরেশতা কথা হাদিসে আছে, কোরআনে আছে? নামাজ কথা কোরআনে আছে, হাদিসে আছে? রোজা কথা কোরআনে আছে, হাদিসে আছে? যদি অ্যালার্জি হয় তো সব কথাই হবে। কারণ নামাজ যে ভাষা, পীরও সেই ভাষা। ফেরেশতা যে ভাষা, পীরও সেই ভাষা। রোজা যে ভাষা, ফেরেশতাও সেই ভাষা। তো ভাষাটাই আপত্তি হলে তো টোটালটার প্রতি আপত্তি থাকবে। ওই একটা শব্দে কিসের আপত্তি, ওটা আমায় বুঝিয়ে দাও। অত বাড়াবাড়ি করে না। জন্ম নিচ্ছে সেই দেশে, তার যত ভক্ত এই দেশে। আফসোস, ওই যে টিভির ডাক্তার জন্মালো ভারতে, তার ভক্ত হচ্ছে বাংলাদেশে। তার ভক্ত হচ্ছে কি সেটিং এর জায়গা আপনার কাতারে। তার ভক্ত কোথায়? আপনার মালয়েশিয়া, আপনার কি বলে ওই যে কোন একটা ওই কালো কালোদের দেশ, যেটা কথা বুঝতে পারছেন, যেখানে সেখানে যে আপনি চিন্তা করেন সাধারণ ব্যাপার। কোরআন বুঝতে গেলে কার কাছে যাবেন? তাফসীর বুঝতে গেলে আলেমের কাছে যাবেন। হাদিস বুঝতে গেলে আলেমের কাছে যাবেন, বক্তার কাছে তো যেতে হয় না। আপনার বউটার পেটে অপারেশন হবে, আল্লাহ না করুক, আপনি আমায় যে বলছেন ভাইজান আপনি কুরাইশ বংশের ছেলে, একটু দোয়া করুন, আমার বউয়ের গল ব্লাডার অপারেশন হবে। আমি যদি ঘুরিয়ে আপনাকে বলি এক কাজ করো, অপারেশনটা আমি করে দেবো, দোয়াটাও আমি করি, হবে? তখন কি বলবেন? না হুজুর, আপনি তো ডাক্তার নয়। তার মানে যাতে মাতাল তালে ঠিক আছে। তাহলে তুমি জানো যে ডাক্তারের কাজটা মৌলানা বা হুজুরে করতে পারে না। তো হুজুর বা মৌলানার কাজটা যখন কোনো চ্যানেলে যে কোনো ডাক্তার করে, সেটা কোন আক্কেলে তুমি মেনে নাও? বুঝতে পারছেন কি? আমার যুক্তি দিয়ে বুঝিয়ে দিন। তুমি তো সবই বুঝছো। এবারে আসো, ব্যথা নিচ্ছেন নাকি আমার কথা? কেন দুঃখ করবেন না, দুঃখ নেওয়ার ব্যাপার নয়। আমরা এদের কাছে গেলে কি পাই শুনে রেখে দিন। আসল চোখ খুঁজে পাই এদের কাছে গেলে, আমরা নিজেদের মনুষ্যত্ব খুঁজে পাই এদের কাছে গেলে, নিজের ইনসানিয়ত খুঁজে পাই। আপনার মাথাটা যন্ত্রণা হচ্ছে, আপনার যেতে হবে কোথায়? একটা ডাক্তারের কাছে। আপনার জ্বর এসেছে, যেতে হবে কোথায়? ডাক্তারের কাছে। একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়। একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়, একটা হলো রূহ আর একটা হলো জিসম। ঠিক আছে? আল্লাহ কি বলছেন? কোরআন খুলুন, আমার আল্লাহ পরিষ্কার লিখে দিচ্ছেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। পরিষ্কার আল্লাহ বলছেন, কোরআন খুলুন, যে নুতফা, নুতফা থেকে আলাকা, আলাকা থেকে মুদগা, মুদগার মধ্যে ইযামা, ইযামাকে আবার প্রলেপ দিলেন কি দিয়ে? লাহমা, এই যে চামড়ায় যে দেখতে পাচ্ছি প্রলেপ দেওয়া আছে, পরিষ্কার করে দিলেন। তো দেহ আর কি রূহ দুটো। এখন রূহ আছে, দেহ নেই। কি হঠাৎ করে খুশবু বার হলো কোনো জায়গা থেকে, আপনি ভয় পেয়ে গেলেন, আর বেরোতেই পারে। কথা বুঝতে পারছেন না? বেরোতেই পারে। এ আমি বলছি না, ওয়াহাবিদের ইমাম ইবনুল কাইয়ুম জাওজিয়া, তার উস্তাদ ইবনে তাইমিয়া, তিনি বলছেন হ্যাঁ এমন খুশবু বার হতে পারে আল্লাহওয়ালাদের কবর থেকে বা বিভিন্ন জায়গা থেকে। এ নিয়ে কোনোদিন আলোচনা করা যায়, করব, খালি রেফারেন্সটা শুনিয়ে দিলাম, কথা পরে বলবো। কারণ রূহ আছে, আপনি খুশবু পেয়েছেন।
এখন দেহ আছে, রুহ নেই, কি বলবেন? লাশ। একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়ে, শুনুন ভালো করে। মামুনেরা ভাবছে ওয়াজ হচ্ছে না, কারণ টান ছাড়া তো ওয়াজ হয় না, বুঝতে পারছেন? টান ছাড়া ওয়াজ হয় না, আর আমি তো টানের হুজুর না। আমার ছাঁকা কথাগুলো শুনতে হবে, মাপা কথাগুলো শুনতে হবে। এখন শুনুন, দেহেরও রোগ আছে, রুহেরও রোগ আছে। দেহের রোগ ডাক্তারকে যে বলুন, ডাক্তার সাহেব আমার জ্বর এসেছে, ওষুধ দেবে। মাথা ব্যথা, ওষুধ দেবে। চোখ কনকন করছে, ওষুধ দেবে। বুক ধড় করছে, ওষুধ দেবে। পেট ব্যথা হচ্ছে, ওষুধ দেবে। সব দিয়েছে, সুস্থ হয়ে গেলেন। ডক্টরকে যে আপনি কি বললেন? ডাক্তার সাহেব আমার সব ঠিক হয়ে গেছে, কিন্তু দুটো জিনিস প্রবলেম রয়েই গেল। বলে কি? যে আমার চোখের কনকনানি যায়নি, আর বুকের ধড়ফড়ানি যায়নি। কেন? আমি তোমাকে তো ইন্সপায়ার কোম্পানির ওষুধ দিয়েছি, তো চলে যাওয়ার কথা, ভালো হয়ে যাও, সুস্থ হয়ে যাওয়ার কথা। তো কোন সময় তোমার চোখটা কনকন করে? সকালে, বিকালে, সন্ধ্যায়, কখন? বলছে ঘুম থেকে ওঠার পরে যখন আলিশি ভাঙার সময় এরকম করে ওর 4 তলা বিল্ডিংটা চোখে পড়ে না, তখন চোখের মধ্যে কনকন করে ওঠে। হ্যাঁ, বলে হ্যাঁ, ওর বিল্ডিং দেখে তোমার চোখ কনকন করে? হ্যাঁ, ওর 2 তলা বাড়ি দেখলি আমার চোখটা কনকন করে টাটাই। আর পাশের বাড়ির ছেলেটা যখন হুন্ডা দিয়ে চলে যায়, দেখলে বুকের মধ্যে ধড়ফড় করে ওঠে। তার মানে কি? হিংসুটে। এর মধ্যেও 2-1 জন আছে, রাগ করবেন না, বুঝলেন? বাড়ি তৈরি করেছে, কি সুন্দর বাড়ি করেছে, বাথরুম কি সুন্দর করেছে, জ্যাকার কোম্পানি দামি দামি সব কল লাগিয়েছে। চাচা ভালো হয়নি? হ্যাঁ ভালোই হয়েছে, কিন্তু লাখ টাকা খরচা করে বানাইলে পায়খানা কি খেয়ে করবে তাই খুঁজে পাই না। বুঝতে পারছেন না? ওর বাথরুম ভালো হয়েছে মানে ও বলতে যাচ্ছে খাসি মুরগি খেতে হবে, মানে সেখানেও সহ্য নয়, হিংসা। তো এই হিংসা দূর করার জন্য এক জায়গায় যেতে হবে। সেই ডাক্তারটার নাম কি? কোরআন খুলুন। আল্লাহর কোরআন বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed who analyze himself, that is analyzation of soul। ওই মানুষগুলো কৃতকার্য অর্জন করেছে, ফলা পেয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, ওরাই হলো সাকসেস যারা কাদ আফলাহা মান যাক্কাহা, যারা তাজকিয়ায়ে নফস করতে পেরেছে, আত্মশুদ্ধির মানুষ হয়েছে, যারা অ্যানালাইজেশন অফ সোল, নিজেকে নিয়ে অ্যানালাইজ করতে পেরেছে, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, অ্যানালাইজ করতে পেরেছে নিজেকে নিয়ে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? এইবারে আপনি আসুন, এই অ্যানালাইজ করবেন কি? আপনি বলেন উজু করা কি? না, উজু এমনি নরমালি উজু করা হচ্ছে সুন্নাত। উজু করাটাই হলো সুন্নাত, কিন্তু নফল নামাজ কি ফরজ? হ্যাঁ, নফল নামাজ কখনো ফরজ নয়। নফল নামাজ পড়তে গেলেও কিন্তু উজু করাটা সেক্ষেত্রে ফরজ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আর এক্ষেত্রে আপনি দেখুন, মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, প্রিকুয়েশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। একটা ওয়াজিবকে পালন করতে গেলে যে প্রিপারেশন নিতে হয়, ওই প্রিপারেশন নেওয়াটাই ওয়াজিব। যেমন নফল নামাজে রুকু আছে, সিজদা আছে, এগুলো করতে গেলে আপনার উজু করাটা সুন্নাত, কিন্তু এক্ষেত্রে ফরজ হয়ে যাচ্ছে। তেমন কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মানুষটা তা কামিয়াব হয়েছে যে তাজকিয়ায়ে নফস করেছে। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, তেমন তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজ। কোন ফরজ? সেটা হলো ফরজে আইন। যদি না করেন কি হবে? আপনি নামাজ পড়ছেন, আপনার বুকের মধ্যে জ্বালা করছে, মুখের ভাষা ঠিক নেই। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতইমিল জুআনি ওয়া মাকসিল উরওয়ানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমানি। কি বলছেন? যে ওই মানুষটা জান্নাতে যাবে কে? যে নিজের জবানকে লাগাম দিতে পেরেছে। আগে ডাকতো ভাই শোনো, আর এখন ডাকছে বেটা এদিকে। যখন ভাই শোনো বলে ডাকতো তখন সাইকেলের প্যাটেল মারতো। আর এখন ভাষা চেঞ্জ হয়ে গেছে, মানে পালসার ওবি 220। নামাজ পড়ছে, মসজিদে টাইম মতো চলে যাচ্ছে, কপালে কালো দাগ। মোটর সাইকেল নিয়ে বাজারে এসে দাঁড়ালো, হুন্ডা নিয়ে, পায়ের উপর পা তুলে দিল, গরিবের বাচ্চাকে ডাকছে বেটা শোন। আসলো, এ বলছে দেখছিস কিভাবে আমায় ডাকছে? যাস কেন? যে গেলে 200টা টাকা দেবে, গরিবের সংসার চলে যাবে। গেল, ও বলছে শোন,
সামনে চায়ের দোকানে যাবি আর আমার নাম বলে দুটো দুধ চা দিবি স্পেশাল, তোর একটা আমার একটা, ঠিক আছে? আর দোকানদারকে আমার নাম বলবি। এ বলছে তোমার নাম বললেই দোকানদার গালাগালি দেবে, কারণ হেভি গুড উইল, ওর নাম বললেই গালাগালি দেবে। চা নিয়ে হাজির হয়েছে, এদিকে ফোনে চালু হয়ে গেছে, হ্যালো, ও চা নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, কাল ইনশাল্লাহ হয়ে যাবে, জেন্টেলম্যান প্রমিস, টেনশন নেবেন না, প্রথম হাফে হয়ে যাবে, দ্বিতীয় হাফে দেবেন, ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন নেই, ভদ্রলোকের ওয়াদা, ইনশাল্লাহ কালকে হয়ে যাবে, কালকে কোনো সমস্যা নেই, মুশকিল নেই, ঠিক আছে স্যার চা। বুঝতে পারছেন? বললে রাগ করবেন না তো? যেটা বলতে চলেছি বললে রাগ করবেন না তো? ফোনটা রেখে দিয়ে একে ধমক দিয়ে বলছে স্যার চা। পাকামো করছিস, জানিস লাখ লাখ টাকার কথা, আপনার কথা হচ্ছিল, ফোন ব্যাংকের ফোন এসেছিল আমার কাছ থেকে, লক্ষ লক্ষ টাকার ব্যাপার। কোনো লাখ টাকার ব্যাপার নয়, ও যে হুন্ডাটাই বসে আছে, ওই হুন্ডার কিস্তিওয়ালা ফোন করেছিল, বলছে তোর 3টে কিস্তি বাকি পড়ে গেছে, তোকে ভাইনার মোড়ে দেখবো, গালে থাপ্পড় দিয়ে বাইক কেড়ে নেবো। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছে ও জান্নাতে যেতে পারবে না, কারণ ওর কথার মধ্যে অহংকার এসে গেছে, তো অহংকার দূর করতে হবে, তারপরে তুমি নামাজ পড়ো। আপনি নামাজ পড়ছেন, পড়ুন ইনশাআল্লাহ, কিন্তু তাজকিয়ায়ে নফস করা হয় না। বাড়ি করেছেন, ভিত বা দেওয়াল নিজের জায়গা, সানসেট কোথায় ঝুলছে ওটা খেয়াল করেছেন? বোঝা যাচ্ছে না? পানিপত্তন সব আসলে রোডসের জায়গায়, সরকারি জায়গায়, পরের জায়গায়, এক হাত জায়গা নিয়ে ভাই ভাই মারামারি, লাভ হচ্ছে পুলিশের আর উকিলের, তোরা যত ঝামেলা করছিস তাদের লাভ। দেখতে ভালো লাগছে, টুপি মাথায় দিয়ে দাড়ি নিয়ে কোর্ট কাছারিতে দৌড়চ্ছ, কত সুন্দর রসুলের সুন্নত মুখে রেখেছো তুমি। ভাই আমার কথা বুঝতে পারছেন? সব বেকার হয়ে গেল। কিসের মুসলমান আমরা? শোনেন, রাগ করবেন না। মিস্টার জর্জ বার্নার্ড শাহ সময় লিখছে, কে? তিনি একজন নাস্তিক ছিলেন। মিস্টার জর্জ বার্নার্ড শাহ তিনি লিখছে, পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট ধর্ম যদি কিছু হয় ওটা হলো ইসলাম ধর্ম, আর বর্তমান নিকৃষ্ট যদি জাতি হয় তো আমার চোখে মুসলিমদের লাগে। কেন? তারা অত সুন্দর ইসলাম আর অত সুন্দর রাসূল পাওয়ার পরেও তারা সেই মোহাম্মদের কথা মেনে চলে না। কে বলছে? একজন নাস্তিক বলছে। বলে তিনি পরবর্তীতে লিখছে, পৃথিবী আর শান্ত হবে না। আজকের পৃথিবীতে যে অশান্তি অতি সামান্য হলেও হযরত মুহাম্মদ যে সময় এসেছিল তখন অশান্তি অনেক বেশি ছিল, মুহাম্মাদের দ্বারাই শান্তি ফেরানো সম্ভব হয়েছিল। আজকের পৃথিবীতেও যদি ইসলামের নবী মুহাম্মদ এক নায়কের ভূমিকা নিয়ে পৃথিবীতে আসে তবেই পৃথিবী শান্ত হবে। আর মুহাম্মদ এলে আমি খ্রিস্টানের বাড়িতে জন্মে নাস্তিক হওয়া সত্ত্বেও মুহাম্মাদের জুতা পরাবার দায়িত্বটা মাথায় তুলে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। This is my Rasul. এটাই আমার রাসূল। মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ খুলে দেখুন, তার মধ্যে লিখছে, we must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. আমাদের কাছে নতুন নয়, আমাদের কাছে ওটাই যথেষ্ট। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? বলছে ইসলামের নবী মুহাম্মাদের বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তলোয়ারের সন্ত্রাস দ্বারা পৃথিবীতে এসেছে? না না, আমরা উই মাস্ট রিকগনাইজ, আমরা গবেষণা করে পেলাম ইসলাম কখনো তলোয়ারের দ্বারা আসে নাই। ইসলাম এসেছে মুহাম্মাদের মুখের বাণীতে, আর মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। জোরে বলুন কথাটা আমার বুঝতে পারছেন? বলে সেখানে আল্লাহ রাসূলের সেই জিনিসটা তুলে ধরেছিলেন। নবীজি আমার হেঁটে যাচ্ছেন মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে, হযরতে আনাস পিছন থেকে আল্লাহ রাসূলকে ফলো করছে। নবীজি তাকে বলছেন, আনাস ওয়াই ফলোইং মি? কেন আমাকে ফলো করছো? বলছে হুজুর চতুর্দিকে আপনার শত্রু যদি অ্যাটাক করে দেয়। বলছে কোনো টেনশন নিও না, আল্লাহ আছেন, তুমি আমার পেছনে এসো না। নবীজি আগিয়ে গেলেন, আনাস একটু পিছিয়ে গেলেন। আমার রসুলের কাঁধে ছিল বেরেদা ইন নাজরানিন, নাজরানি একটা চাদর, সুন্দর পেশকিমার চাদর। আল্লাহ রসুল যখন আগিয়ে চলে যাচ্ছেন, আনাস দূর থেকে লক্ষ্য করলো যে একটা মাসল ব্যান্ড সান্ডা কালো
গরিব মানুষ আমার রসুলকে পেছন দিক থেকে অ্যাটাক করে দিয়েছে। আর পিছনে যে চাদরের যে দুটো কোণ ঝুলছিল, ওই গরিব মানুষটা, কালো মানুষটা চাদরের কোণ দুটো ধরে ফাজাবাজাতহু, পেঁচাতে আরম্ভ করে, ফাজাবাজাতান শাদীদাতান, গায়ে জোরে পেঁচ লাগিয়ে দেয়। আমার রাসূলের চেহারাটা সাদ হয়ে যায়, চোখগুলো বার হয়ে আসে। এক সময় টান মারে আমার রাসূলকে আরবের মরু প্রান্তে ফেলে দেয়। সহ্য করতে পারে না আনাস, পাগলের মতো দৌড়তে থাকে। দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের কাছে এসে উলঙ্গ তলোয়ারটা বার করে তার ধড় থেকে মাথাটা আলাদা করে দেবে। আমার রাসূল পিছন ফিরে ইশারা করে, আনাস রুক যাও, ওকে জানে মেরে দিও না। বলুন না সুবহানাল্লাহ। একদিকে আনাসের তলোয়ার, অপরদিকে আমার রাসূলের আদর্শ। জয় কিসের হয়? মুসলমান নামাজ পড়েছি খালি, মুসলমান ফতোয়া দিয়েছি খালি। আজকে বহির্বিশ্বে ইসলামকে নিয়ে এত গবেষণা করে সব ছেলে, বেশিরভাগ শিক্ষিত ছেলে মেয়েরা ইসলামের প্রতি কেন আকৃষ্ট, একবার বুঝে দেখেননি আপনি? আর যত ফতোয়াবাজি সব আপনার তৃতীয় বিশ্বের কিছু কিছু এলাকায়। উমরা করতে যাবেন, বুঝতে পারছেন? উমরায় যখন যাবেন আপনাকে যে ট্রেনিং দেওয়া হচ্ছে, হজে গেলে ট্রেনিং দেওয়ার সময় আপনার দিমাগ ধুয়ে দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন? ওখানে যাবে, যাওয়ার পরে জিয়ারত করবে, রাসূল পাকের বাজারে সালাম দেবে, কিন্তু এরকম হাত তুলে মোনাজাত করবে না, ওরা করতে দেয় না। এসে মিলিটারিরা, পুলিশরা ধাক্কা দেবে, ওখানকার মতোয়ারা ধরে জেলে দিয়ে দেবে। ভয় দেখায় কি দেখায় না? আমাদেরকে দেখাতে পারে না তো? আমাদের কাছে এই ট্রেনিং দেয় না তো? এইবারে উমরা থেকে যখন ফিরি, রাসূল পাকের দরবারে যে জিয়ারত করে হাত তুলে দোয়া চাইছে, হঠাৎ লাল রুমাল পরে এসে পাশে দাঁড়িয়ে গেল। বুঝতে পেরেছি আমার হাতে এখানে একটা ওই বাহুবন্ধনী ছিল, যেটাকে ব্রেসলেট বলে। দেখবেন অনেক সময় আপনারা আমার হাতে দেখেছেন ওটা। ও আমার এসে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলছে, কাহা সে হো? আমি দোয়া করছি। কাহা সে হো? আমাকে বলছে। আজকে হিন্দি বলছি, আরবি লোক হিন্দি বলছি কি করে? আমি দোয়া থেকে ফারেক হয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়া থেকে ফারেক হয়ে, क्या है, वे कहां से हो? मैं कहीं से भी हूं, तुम्हारे जैसे बिहार से नहीं हूं। আমি যেখান থেকেই হই, আমি বিহার থেকে নয়। প্রবলেম কি তোমার? বলে আমার হাতের এইটা দিয়ে দাঁড়িয়ে বলছি, এ क्या है, क्यों पहना? আমি কেন বদরের যুদ্ধের সময় রাসূলের হাত থেকে খুলে নিতে পারোনি? কথা বুঝতে পারছেন? বলে এই আংটিটা দেখাচ্ছে, क्या पत्थर पहने हो? আমাকে বলছে, আমি তোকে কেন জবাব দেবো? আমি তোমাকে কেন বলবো? না, এইসব চলে না, শিরক। আমাকে বলছি শিরক। আমি আল্লাহ রাসূলের হাত থেকে আকিকে আমানিটা খুলে দিতে পারো না শিখ বলে? হযরত সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুল থেকে খুলে দিতে পারোনি? বর্তমান যে সৌদি গভর্নমেন্টের রাজার আঙ্গুল থেকে আকিকটাকে খুলে নিতে পারোনি? কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? ওখানে খুলতে যা মারবে কম, দৌড় কাটাবে বেশি। মরুভূমিতে ছুটিয়ে ছুটিয়ে তোকে একদম বাথরুম করিয়ে দেবে। আর তুমি আমার আঙ্গুলে, আমি ওখান থেকেই কিনেছি, অনেক এক্সপেন্সিভ, অনেক দামি। আমি আমার আঙ্গুলে দেখে তোর কষ্ট হচ্ছে, ওই দেখ চাতানে গামামা মসজিদের সামনে বিক্রি করছে, ওখানে যে দোকানটা ভেঙে দিকে যা। বলে তাকিয়ে আছে। আমি এরপরে যদি একটা কথা বলিস তুই ফরেনারকে ডিস্টার্ব করছিস, আমি কিন্তু এখানে পুলিশকে জানাবো। আমাকে বলছে মারো তুমি, বলে চলে গেল। মানে মত তুই, বলে চলে গেল। আমি যা, তুমি মার যা। কথাটা আমার বুঝতে পারছেন তো? এবার আপনার এখান থেকে মাথা ওয়াশ করে গেছে, যখন রাসূল পাক, কলিজার রাসূল তার সবুজ গম্বুজের সামনে, ও আমাকে বলছে, আমি দোয়া করছি, ও যে পশ্চিম দিকে বেরো, ইধার ইধার, মাগরিব মাগরিব। আমি ওকে ধরে গেছি, আমি কেন পশ্চিমে ফিরবো? আমায় বল, আমি নামাজ পড়ছি। আমি দোয়া কবরের দিকে ফিরেই করব, কারণ আমি কবরওয়ালার কাছে হাত তুলিনি, তুলিছি আল্লাহর কাছে। তুই যদি আমাকে পশ্চিমে ফিরতে বলিস, তোকে প্রমাণ করতে হবে আল্লাহ পশ্চিমে আছে, পূবে নেই। তোকে প্রমাণ করতে হবে আল্লাহ দক্ষিণে নেই।
তোকে প্রমাণ করতে হবে আল্লাহ উত্তর নেই। আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর ঘাড়ে শিরার কাছে আছি, আমি চোখ বন্ধ করে হাত তুলি, হোয়াটএভার যেদিকে খুশি মুখ, আমার আল্লাহ সব দিক থেকেই কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা আবার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এগুলো কি এখান থেকে ব্রেন ওয়াশ করে আপনার নিয়ে গেছে? আপনি যে আল্লাহু আমিন করে হাত তুলেছেন, খালি চোরের মতো দেখছেন, মারবে না তো, পুলিশ আসছে না তো, আদেও কেউ আসে না, ও আপনার এখান থেকে ভয় দেখায়। এখানে সব হচ্ছে এজেন্সির ব্যাপার। না আমাদের সৌদিতে এই করছে দেখে এলাম। বোকা, সৌদির যেটা তোমার এখানে যেটা দুটোর মধ্যে তফাৎ, সৌদিতে যেটা করছে ওটা ইমাম আহমদ বিন হাম্বলকে তাকলিদ করে করছে, আর তুমি তো ইমাম বিহীন তুমি কাজ করছো। এখানে তো দেমাগ ধুয়ে যাচ্ছে, ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে। যাই হোক, চলুন। তো একদিকে রসুল, একদিকে আনাসের তলোয়ার। আর আনাস তো হাইকমান্ডের অর্ডার পেয়েছে, রুক যাও, আনাস রুকে গেছে, ঠক ঠক করে কাঁদছে। আরে আমার রসুলের গলাতে নীল দাগ পড়ে গেছে, চোখ বাইরে বার হয়ে এসেছে। আমার রসুল আস্তে করে কাপড়টাকে ঢিলা করছে, চাদরটা ঢিলা করছে। ঢিলা করার পরে আনাসকে পিঠটা চাপড় দিয়ে বলছে, আনাস ওকে মাফ করে দে বাবা। বলেন সুবহানাল্লাহ। এ তো ভাবছে আমি তো মরেই গেছি, প্রায় তলোয়ার চললেই মরে যেতাম। আমার রাসূল বলছে ওকে তুই মাফ করে দে আনাস। আনাস বলছে মাথা হ্যাট করে ঝরঝর করে কাঁদছে, আসমানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠে বলছে, আল্লাহ তুমি আনাসকে এই দৃশ্য দেখাবার আগে আনাসের মওত কেন দিয়ে দিলেন? আল্লাহ আল্লাহ আমার রাসূলের মনটা কেন এত নরম করেছো? আল্লাহ আমার রাসূলকে মেরে কপাল ফাটিয়ে দিয়েছে, তায়েফের বাচ্চারা আমার রাসূলকে মেরেছে, আমার রাসূলকে কতই না কষ্ট দিয়েছে। পরওয়ারদিগার এত বড় মনটা আমার রাসূলের কি করে দিয়েছেন? আল্লাহ আমার নবী তো হাসি মুখে মাফ করে দেয়। আমার রাসূল চোখ ভরা পানি নিয়ে আনাসকে এসে বলছে, আনাস মাফ করে দে। আনাস মাথা নাড়ে। এই দৃশ্য দেখে ওই কালো মানুষটা ওই সময় আল্লাহ রাসূলকে বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাকা। এই মুহাম্মদ, আমি গরিব গোরাবা মানুষ, বাড়িতে চাল নেই, চুলো নেই, খাদ্যদ্রব্য নেই, কিছু নেই, আমার বাচ্চারা খেতে পায় না, বউ খেতে পায় না। হুজুর এই মোহাম্মদ আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য আপনি আমাকে দান করুন। ভিক্ষা চাইছে। ভিক্ষা চাওয়ার স্টাইলটা কি দেখেছেন? কালকে যদি আর পাড়ায় এখানে যে ধনী লোকগুলো বসে আছে, ভাই রাগ করবেন না আপনারা কেউ, হ্যাঁ আমার বলার অধিকার আছে না নেই? আছে না নেই? বাচ্চা মেয়েরা হিসাবে নয়, যার জন্য আমাকে সম্মান করেন সেই সম্মানের দিকে লক্ষ্য করে বলি, এখানে যত ধনী মানুষ, আমির মানুষ, ওখানে যত ধনী মানুষ, আমির মানুষ, লিডার মানুষ, পীর সাহেব মানুষ, সাধারণ মানুষ যারাই আছি, কোনো গরিব মানুষ যদি গলায় গামছা দিয়ে আর পাড়া ব্রিজের ওই ঢালানের বুকে টান মেরে ফেলে গড়িয়ে দিয়ে যদি বলে কিছু ভিক্ষা দাও, তুমি দেবে? ঠিক করে বলুন। যারা চুপ আছে তারা দেবে, তাই তো? কেউই দেবে না। এমন মারবে তার কোনো হাফ টাইম দেবে না, এমন গালাগাল দেবে যা কোনো ডিকশনারিতে খুঁজে পাবে না, একদম লেটেস্ট গাল। কিন্তু প্রশ্নটা সওয়াল কেন বলা হয়েছে? He was the better mind, not only his own age, but of all ages. The creed for Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. কেন বলেছে যে পৃথিবীর বুকে হযরত মুহাম্মাদের আদর্শ বিশ্বের বুকে